বলি আল্লাহদের তারিফ প্রশংসা কোরআনের ভিতর করেছেন এবং অসংখ্য হাদিসে পাকের মধ্যে আমার নবী আউলিয়া কেরামের তারিফ প্রশংসা করে দিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আমাদের খতিব সাহেব, আমার ভাই মাওলানা আইয়ুব সাহেব যে আয়াতটা পড়েছেন, আমি ওটা বাড়িতেই টানলাম এই কারণে, যেহেতু ওটা সহজ আর একটু খোলাসা করতে পারি। আয়াতটা 11 নম্বর পারা, একটু সবাই বলি কত নম্বর পারা? 11 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরা তাওবা, 119 নম্বর আয়াত। কোরআন শরীফে 30টা পারা আছে, একটু বলেন কত পারা? সেখানে 11 নম্বর পারা করলে ওটাতে ভাবেন 114টা সূরার মধ্যে এটা 9 নম্বর সূরা সেখানে রয়েছে। কোরআনে কারীমের আয়াতগুলো যখন আমরা স্টাডি করতে যাই তখন বহু কথা আমরা ঘুরে ঘুরে পাই। কিছু আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কিছু আয়াত আছে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কিছু জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এগুলো স্পেশাল করে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে এক এক কথা বলেছেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমান বলো। আল্লাহ বলেন ও ঈমানদার, এটা তোমাদের জন্য। যখন কাফেরদেরকে ডাকবেন তখন ইয়া আইয়ুহাল কাফিরুন, এ কাফেররা শুনো, তোমাদের জন্য। তৎকালীন সময় ডাক যুগে যখন চিঠি আসছেন, চিঠি আদান প্রদান হতো দেশ এবং বিদেশ থেকে, তখন চিঠি দেওয়ার দুটো সিস্টেম ছিল। একটা রেজিস্ট্রি করে দিতেন আর একটা রেজিস্ট্রি ছাড়া এমনি নর্মাল দিতেন। যেটা রেজিস্ট্রি করে দিতেন সেটা যার জন্য দিতেন তাকে খুঁজে না পেলে আবার ফেরত যেত। কি বলেন, ঠিক না? কিন্তু যেটা স্বাভাবিকভাবে দেয় এটা ফেলো, বলা না ফেলো সমস্যা নেই, অনেক সময় হারিয়ে যেত। কিন্তু রেজিস্ট্রি করা যেটা চিঠি, শিলমোহর মারা যেটা চিঠি, এটা অবশ্যই দিয়ে দিতেন। এখন নির্দিষ্ট করে দিতেন এই চিঠি অমুকের জন্য, এই চিঠি অমুকের জন্য। আল্লাহ এই আয়াতটা নির্ধারণ করে দিয়েছেন। এটা কাফেরকে বলেন নাই, মুনাফিককে বলেন নাই, মুশরিকদেরকে বলেন নাই। এই আয়াতটা আল্লাহ বলতেছেন এটা শুধু এই কথাগুলো আমি ঈমানদারকে বলতেছি। আর একটু বড় করে বলেন না, কাকে বলতেছে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, এটা শুধু তোমাদের জন্য। তোমরা যারা ঈমান এনেছো, এই খবর শুধু তোমাদের জন্য, এই সংবাদ শুধু তোমাদের জন্য। আপনারা কথা বুঝতে কিন্তু তাহলে এই সংবাদ ঈমানদার আল্লাহ বড় করে আল্লাহ, এই ঈমানদার, এটা তোমাদের জন্য। আল্লাহ কি সংবাদ? রব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের অন্তরে আল্লাহর ভয় রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন ভয় করবে আল্লাহকে, কথা বলেন না, মুমিন ভয় করবে আল্লাহকে। আমরা পৃথিবীতে কোন ব্যক্তিকে, কোন দর্শনকে, কোন নীতিরীতিকে, কোন মানুষকে ভয় পাই না। যারা নবীরা আসে, যারা ওলি ভক্ত, তারা একমাত্র ভয় করবে আল্লাহকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ, বুঝতেছেন, যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে, সেই অফিসে গেলে কেউ ঘুষ দিলে ঘুষ নেওয়ার সময় এই কথাটা চলে আসে, আরে কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখতেছে। সুদখোর সুদের টাকা যখন নেয়, ভিতরে যদি এই ভয় চলে আসে, এই কথা চলে আসে, কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখতেছে। বড় করে বলেন না। মিথ্যাবাদী
মিথ্যা কথা বলার সময় যদি অন্তরে কথা চলে আসে, আমি মিথ্যা বলতেছি, যার সাথে বলতেছি সেই না জানলেও, সেই কিছুক্ষণের জন্য আমাকে সম্মান করলো, কিন্তু কে দেখতেছে? বড় করে বলেন আল্লাহ যেহেতু দেখতেছে, এখন আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, সে আর কখনো মিথ্যা বলতে পারবে না। সেজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমানদার ভয় করবে আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন না? ঈমানদার ভয় করবে আল্লাহকে। পৃথিবীর ডান বাম সামনে পিছনে তাকানোর কাউকে ভয় করার কোনো সুযোগ নাই। আমরা একমাত্র ভয় করি আল্লাহকে। পৃথিবীতে আর কোনো মানুষকে আমরা ভয় পাই না, আমরা ভয় পাই আল্লাহকে। আমরা ভয় পাই আল্লাহকে যেহেতু আমরা আল্লাহর হুকুম মানি, আল্লাহর নবীকে মহব্বত করি, আউলিয়া কিরামকে মহব্বত করি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। পুলিশ আছে না নাই? বুঝছে? পুলিশ আছে না নাই? পুলিশ যদি গ্রামে ঢুকে, ফওয়াজিল কিছুক্ষণ আগে দৌড়দৌড়ি করছি, এখন কে র্যাব ঢুকলি তো একবারও শেষ, যদি আর্মি ঢুকে একেবারে শেষ। বুঝবি আর তোর মনে হচ্ছে এই জমানার মানুষ হল আর্মিরা পুলিশেরও জেললে বই পায়। এন্ডুল্লাহ যদি খোদার বই অনন্তর দেখতু, তাহলে এক একজন এক এক গলির সাধারণ মানুষ গুলো দেখতু, এখন আল্লাহর ওলিতে পরিণত। কি হল ঠিক নয় না? আর জানজাই বলি তার একবারও নেই, সামগ্রিক ব্যাকুল আছে। আল্লাহ আর ব্যাকুল দিল, আল্লাহর ভয় দান করো। বড় করে আমিন হন না। খেয়াল করেন, আল্লাহকে ভয় করতে হবে। এরপরে কাজ কি? আল্লাহ বলেন, ঈমানদার শুনো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা যার তার সাথে চলিও না, যে কোনো মানুষের সাথে বন্ধুত্ব রাখিও না। মা'আস সাদিকিন, এখানে সাদিকিন মানে বালা মানুষ। তো পৃথিবীতে মানুষের মধ্যে ভালা কারা? বললেন ভালা মানুষ বামানা। বালা মানুষের অর্থ হলো, তোমরা যে কোনো মানুষের সাথে যাইও না, যে কোনো মানুষের পাশে যাইও না, তোমরা আল্লাহর ওলিদের সাথে থাকো। কার সাথে থাকো? ওলিদের সাথে থাকো। আপনার যদি কারো ওলিদের সাথে কেন থাকবো, ওলিদের আশ্রয় কেন থাকবো? ওলিদের আশ্রয়স্থলের মধ্যে তোমরা থাকো। বললেন কেন? মুফতি আমতিয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত, সুন্নিদের অনেক বড় নিয়ামত। উনি লিখলেন, মানুষ যখন টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, ওনার বিল্ডিং যখন বড় হয়ে যায়, তখন বাড়িতে চোর আসার সম্ভাবনা থাকে। বলেন না কি আসার? সম্পদ বেশি হলে একদিন চুরি করে লুটতরাজ করে নেবে, চোরের ভয় থাকে। যখন চোরের ভয় আপনার অন্তরে আসবে, চোরের আশঙ্কা আপনার মধ্যে চলে আসবে, চুরি হওয়ার সম্ভাবনা দেখবেন, তখন মানুষের পুলিশের আশ্রয় নেয়, আর্মির আশ্রয় নেয়, মানুষ তখন আপনার প্রশাসনের আশ্রয় নেয়। আমার ঘরে নাকি র্যাব আসবে, পুলিশ আসবে, এগুলা লাগবে কেন? বললেন আমার ঘরে চুরি করার সম্ভাবনা আছে, আমার এরিয়ার মধ্যে ডাকাত ঢোকার সম্ভাবনা আছে। রব্বুল আলামিন বললেন, প্রত্যেক মুমিনের কাছে আল্লাহ বড় একটা সম্পদ দান করেছেন, যে সম্পদের নাম ঈমান। আরো বড় করে পান। সবচাইতে বড় সম্মান, বড় সম্পদ, এটার নাম ঈমান। বল না, এটার নাম ঈমান। সেজন্য আল্লাহ বলেছেন, ওলি হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো ঈমান। ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেন ঈমান আনার পরে তুমি যখন মুত্তাকি হবে, আল্লাহর ভয় অন্তরে রাখবে, তখন তুমি ওলি হতে পারবে। ঈমান ওই দৌলত, ওই সম্পদ, এটা চুরি করার জন্য
প্রত্যেক মানুষের কাছে একটা সূরা আছে, ওই সূরার নাম শয়তান। আর আমার আল্লাহ বললেন, ওই শয়তান নামক সূর থেকে যদি তুমি বাঁচতে চাও, আমার আল্লাহ কিছু প্রশাসন রেখেছে। আমার আল্লাহর জগতে কিছু প্রশাসন আছে, ওই প্রশাসনের নাম ওলি আল্লাহ। ওই প্রশাসনের নাম কি? তোমরা তাদের কাছে যাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, মানে ওলি আল্লাহদের সাথে থাকো, ওলি আল্লাহদের সাথে বন্ধুত্ব করো। ওলিদের সাথে বন্ধুত্ব করলে লাভ হবে, শয়তান তোমার ঈমান নিতে পারবে না। ঈমান মজবুত হবে, আকীদা মজবুত হবে। যে দিক থেকে, যেখান থেকে তো আপনার উপর মুসিবত আসুক না কেন, ওলি আল্লাহদের সুহবতে থাকার কারণে, ওলি আল্লাহদের সান্নিধ্যে থাকার কারণে, ওলি আল্লাহদের ফয়েজে বরকতে আল্লাহ তোমার ঈমানের সালামতি দান করবে। ঈমান দান কন্ট্রোল হইবে, ঈমান রক্ষা হইবে। ওলি আল্লাহর কাছে থাকলে ইতার আল্লাহ বন্ধুত্ব রাখলি। আল্লাহু আকবার। দেখুন না কেন কথা। এখন প্রশ্ন, হুজুর ওলি আল্লাহদের সাথে থাকলে একটা লাভ, ঈমান রক্ষা হয়। একটু বলেন না কি রক্ষা হয়? আমরা তো কি কথা বুঝতে কষ্ট হন না? ওলি আল্লাহদের সাথে থাকলে কি রক্ষা হয়? ঈমান রক্ষা হয়। আবার ওলি আল্লাহদের সাথে থাকলে যদি ওদের নজর পড়ে যায়, আপনার তকদিরে যদি ওদের নেক নজর নসিব হয়ে যায়, তাহলে আরো সুসংবাদ। আমার নবী বললেন, উম্মত সব মানুষের নজর এটা শুধু স্বাভাবিক নজর নয়, ওই নজর যদি কারো তকদিরে নসিব হয় তাহলে তার তকদিরও পাল্টে যায়। ওই যে বলেছেন, নেগাহে বলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। अल्लाहुम्मा मुहम्मद वाला প্যারা হাজিরিন, ওলি আল্লাহর নজরত তালি গুনাহগারত তকদির ফাললে যে গই সুবহানাল্লাহ না, তকদির সংখ্যা যায়, গুনাহ মাফ হয়ে যায়। অনেক সময় ওলি আল্লাহর নজরের কারণে আল্লাহ মৃত্যু মানুষেরও জিন্দা করে দেয়। মর কে যাবি, জিন্দা যাবি, মরা মানুষ থাকলি ওলি আল্লাহর নজর হইলি, এড়ে খোদার রহমত আল্লাহর কুদরতে মৃত্যু পর্যন্ত জিন্দা যাবি। বলেন হুজুর এগুলা কি বলতেছেন? আমাদের যিনি হুজুর কৌসাপা ইমামুল আউলিয়া শাইখুল আউলিয়া হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌসিয়া শরীফ আজকে এখানে আদায় হয়েছে। গৌসিয়া শরীফের মধ্যে কসিদায়ে গৌসিয়া যখন আপনি খুলবেন, সেখানে একটা কথা আরবি ভাষায় কসিদায়ে গৌসিয়ার মধ্যে লিখে দিয়েছেন। ও এই ফর্ম দিলে আমি ওই তো মুলু জেনে বলে তার বেশি না আছে তোমরা কারা সামনে মুরব্বল ফাঁকা লাগা সামনে দাও, এখানে মুরব্বল সামনে না বাজে খানা ফাঁকা লাগা হয় সামনে দাও, এটার পিছুদি করে দাও, এবারে তুলে দিন পিছুদি করে দাও, আমরা ফাঁকা ফাঁকা বই দেব। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাত মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ হক লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা শোন আর গৌসে পাক কি হল কসিদায়ে গৌসিয়া শরীফের ভিতরে কসিদায়ে গৌসিয়া হন কসিদায়ে গৌসিয়া মবে কোন হন না কসিদায়ে গৌসিয়া এটা গৌসিয়া শরীফ আছে না আছে আলফলা মসজিদ গৌসিয়া শরীফ হয় না হয় এটার ভিতর গৌসে পাক রাখান কথা আর গৌসে পাক খদ্দে ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবে খদ্দে আল্লাহ আই গৌসে পাক করে এমন ক্ষমতা দি এমন শক্তি দান করছি এমন কুয়াত দান করছি আর যদি আর গৌসিয়তর নজরিয়ে খনজ্ঞ মারা মানুষের বিজ্ঞান দি আর যদি গৌসে পাক গৌসিয়তর নজরিয়ান দি খন মারা মানুষের বিজ্ঞান কানা করি নজর দিছাই লাকমা বিকুদরাতিল মাওলা তাআলি লাকমা মানে কম মানে দারাজন এগুলো বললাম লাগা দি ইবেন নিশ্চয় খারা যাবি মরা মানুষ ইবে হুজুর কেন খারাই বিকুদরাতিল মাওলা তাআলি খদিয়ান আই গৌসে পাকের ক্ষমতা ন আর আল্লাহ ইবের কুদরত দি গৌসে পাকের ওই গৌসিয়তের নজরের কারণে মরা মানুষরে পর্যন্ত আল্লাহ জিন্দা করে দিব মরারও পর্যন্ত কি করে রে গৌসিয়তর নজরি দৌসিলে জিন্দা করে দে খুদাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লে ওলিয়াল্লাহ দরবার আতালি বহুত কিছু নিয়ামত পাওয়া আছে প্যারা হাজরিন কোন জায়গা মধ্যে পালা করে খেয়াল করুন নবীওয়ালার ভিতর নবী জীবন নাম হযরত ঈসা আলাইহিস সালাম জিবে আর নবীর আগদি দুনিয়া দেশি ইবেন নবীওয়ালার ভিতর অন্যতম একজন নবী রাসূলওয়ালার ভিতর অন্যতম একজন রাসূল নবী এবং রাসূল এর ভিতরে পার্থক্য আছে বহুত কথা মুক্তসর সংক্ষেপ করে কথা কই ঈসা আলাইহিস সালাম ইবে এমন নবী আসলি ঈসা আলাইহিস সালামের কোনো মানুষ বাপ নওয়াসিল মা আসিল যে তো ঈসা আলাইহিস সালামের মা ইবেন নাম মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আরব দেশত মরিয়ম মাইশের নাম রাখে না কিরুয়া মাতন না মরিয়ম নাম আছে না নাই তো ঈসা আলাইহিস সালাম আম্মা জানার নাম আছে যে মরিয়ম আলাইহিস সালাম পুরো কোরআন শরীফ অনেক শুরু থেকে শেষ পর্যন্ত যদি তালাশ করো এটার ভিতর দেখিবেন যে উগ্র মহিলার নামে উগ্র সুর আছে আর অন্য কোন মহিলার নামে সুর নাই হুজুর খন মহিলার নামে সুর দি একখানা আর বুঝাই দেন না আর আল্লাহ দাই উগ্র মহিলার নামে সুর দি ইবে অন্য কোন মহিলার নাম ন ইবদ ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়মের নামে আর খোদাই সূরা ফারাত কোরআনের সুর দিদি ইবে নাম তো সূরা মরিয়ম আর না সূরা কি মরিয়ম আমরা সব পেছিলাম না যারা পেছিলাম সব আছে হাফেজ সূরা মরিয়ম হন না সূরা কি মরিয়ম আমরা তো কি কষ্ট না এখন কিন্তু আপনি একটু ভালো লাগবে একবার নীরবই ফল লড়াছড়া বন্ধ এখন আই ওয়াজ দেখতে যাই আই কেন 500 লড়াছড়া দেখলে ফল বেশি ওয়াজ দেখতে কষ্ট লাগে কথা ভালো করে বুঝল না সূরা মরিয়ম ইবে সূরা ফারাত হন না ফারাত এখন কত দুজুর ঈসা আলাইহিস সালাম নবী হন ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু মরিয়ম আলাইহিস সালাম ইবাদে নবীর মা ইবে নবীর কি মা নবীর মা ইবে নবী ন ইবেরা কয় যে আউলিয়া সুবহানাল্লাহ আর বড় করে কর না সুবহানাল্লাহ তাহলে কোরআনের মধ্যে ওলির নামও সূরা আছে আল্লাহু আকবার কোনা কোরআনের ভিতর ওলির নামও সূরা আছে মরিয়ম আলাইহিস সালাম ইবাদে ঈসা আলাইহিস সালামের আম্মা জান ইবেন নামে সূরা ফারাত সূরা দিয়ে আল্লাহ খোদা কোরআন শরীফের নবীওয়ালার ভিতর
নবী আলার হঠাৎ বুতু সীমাবদ্ধ ন এটার ভিতর সূরা নূহ আছে হযরত নূহ নবী নূহ আলাইহিস সালামের নামে সূরা নূহ দি ইব্রাহিম আলাইহিস সালাম ইবো নবী আছে এর নামে সূরা ইব্রাহিম আছে আবার দেখা যাচ্ছে কোরআনে কারীম যাতে কুড়ি আর নবীর নামে একগো সূরা আছে এর নাম দিয়ে সূরা মুহাম্মদ ইনদাল্লাহ অনার কোরআনের ভিতর 6 জন নবীর নামে 6 সূরা আছে আবার দেখা যাচ্ছে শুধু নবী আলার ভিতর সীমাবদ্ধ ন আল্লাহ ওলি আলার নামে সূরা নাযিল করছি একদম উগ্গলিয়ত দে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের নামে সূরা দি মরিয়মের নামও কি আছে বড় করে কোন সূরা আছে হলো তুমি কি কষ্ট নে কোন আল্লাহু আকবার ই খোঁজ করিবেন খনিকে খোলি ওলির কথা না হলো দেখো ঈসা আলাইহিস সালামের মা ইবেন নবী না ওলিয়ান খো দিবে তো খনা মাই ফত নবী নাই নবী বে কোন মরদ ফুয়া তো জীবন নবী ন হইব ওলিয়েদি সুবহানাল্লাহ না হইবে ওলির নাম তো সূরা আছে ইবে আলহামদুলিল্লাহ মা খোঁজ করন না আর মাও মা অনর মাও মা ঈসা আলাইহিস সালামের মাও মা এই মার ভিতর অনেক পার্থক্য আছে ঈসা আলাইহিস সালাম ইবে বাপ সারা দুনিয়াতে আসছে আল্লাহ বাপ সারা দুনিয়াতে পাড়া দিয়ে দে এবারে লয় বহুত জনের সমালোচনা করছি মরিয়ম আলাইহিস সালাম কোনদিন স্বামী নয় ইবে স্বামী ছাড়া তো এখন ইবে আল্লাহর দরবার খোঁজো আল্লাহ আর তুমি স্বামী লন্ন করিব না বিয়ে করে নিয়ে ইসলামের একখান নীতি ইসলামের একখান রীতি ইসলামের একখান সিস্টেম নবীল ব্যাগুনে বিয়ে শাদী করছি আর বিয়ে শাদী করেন না করিব না খোঁজে না ও মরিয়ম তুমি যেতে ঈসা আলাইহিস সালামের ফেডার লইও ইবে ঈসা আলাইহিস সালামের অনর কারণে আল্লাহ তোমার এন মর্যাদা দিয়ে ইবে বলে দুনিয়া কোন শামিল কোনো কিলে কইতে পারন না মরিয়ম আলাইহিস সালাম এত সুন্দর দামি নাই ইবেরে বলে কিয়ামতের দিন আল্লাহ আর নবীর স্ত্রী বানাই দিব ইবে আর নবীর স্ত্রী কত বুঝতে দিলি কোনি ঈসা আলাইহিস সালামের মা আগে বলে আর নবীর স্ত্রী জান্নাতের মধ্যে আর নবীর ওয়ারে থাকবো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে দুনিয়া তাদের আগে মরিয়মের আম্মা জান ইবে মাত্র যেতে বতনতে শিকারতে শি একটা মান্নাত করে আল্লাহ তুমি আর ফেডার ভিতর যদি আরোগ্য সৎ সন্তান দাও বালাগ্য ফুয়া দান করো আল্লাহ রে আয় ফুয়া পৃথিবীর কোন কাজত দিতাম না আয় নিয়োগ করে দি আর ফেরত থাকতে আর ওই সন্তান গর্ভাবস্থা থাকা অবস্থায় মান্নাত করে দি আল্লাহ আর ফুয়াইবে দুনিয়া তাইলি আয় তোমার ঘর বাইতুল মাকদাস বাইতুল মুকাদ্দাসর ফিলিস্তিনুর খেদমত করি বললাই অর্থাৎ মসজিদুর খেদমত করি বললাই ইবারে খাদেম বানাই দিও বড় করি হম সুবহানাল্লাহ সূরা মরিয়ম কেন আসি এই তুক মশলা করি আর দেশক মাবনুল যাতে গর্ভবতী আছে না নেই বাচ্চা কাচ্চা ফেরা তুলি মাওল তুন কষ্ট হয় বোনের তুন কষ্ট হয় গুমদেবের সময় আল্লাহ বোধের সময় তো আল্লাহ ব্যথা বেদন ফেট বড়ি খানা খাই না পারে মন বড়ি হতা হই না পারে চোখ বড়ি গুম যাই না পারে রব্বুল আলামিন ওই অবস্থা বেশি কষ্ট দেয় তার আল্লাহ শরীয়তের হুকুম আকাম সহজ করে দি তার আল্লাহ শরীয়তের আকাম মিন সহজ করে দি এবং এই সূরার ফজিলতের মধ্যে বর্ণনা তাই যে খনমা যদি গর্ভাবস্থায় ফেডার ব্যথা বেশি অনুভব করে সূরা মরিয়ম ফরিয়ার 16 ফারাত তো এটা পানির মধ্যে ফুদি যদি পানিয়ে গিন খাইয়ে দেয় কিংবা সূরা মরিয়ম বাচ্চা ফেডার থাকতে বেশি বেশি করে পাঠ করলি তাহলে খন মহিয়ার ফেডার ব্যথা থাকতো না ওই সূরা মরিয়ম সৎকাই ফেডার ব্যথা এগিন ফেডার সমস্যা একদিন দূরে যাবে গই সুস্থতার সাথে মাইবে অনর বাচ্চা ধারণ করে পারিব বড় করে হন সুবহানাল্লাহ দেখুন নি মরিয়ম আলাইহিস সালামের নামে সূরা শিরে ইবে খন মাহলে ফাট করলি প্রত্যেক দিন তেলাওয়াত করলি পড়লি ফেডার সমস্যার সমাধান যদি
আল্লাহু আকবার কোনা ইবে কেন সুরো এবার মরিয়মের আম্মা জান নিয়ত করে আল্লাহ আর বাচ্চা দিদি এবারে আই তোমার ঘরের খাদেম বানাইও মসজিদুল খাদমত করতাম দিও খন না কি খাদমত কথা বুঝলি কিন্তু ইয়া তো বহুত জায়গা আমরা উত্তর পূর্বাঞ্চল খুব ভালো আছে বহুত জায়গা এন্ডল্য আছে ফোয়া যদি বলে মসজিদ পুরে মা বাবা একবার মসজিদ খিরে ফুট তুই হামকা করলি কিন্তু মজরের খাম ইবেনা মসজিদ চুরি তুকে ফুরো কিন্তু ইয়ের ন ওই সময় আদত আছে ইসলামত সিস্টেম আছে যে হনকির বাচ্চা দুনিয়া থাকবে আগে মান্নত বিদ্যুতে আর বাচ্চা আল্লাহর ঘরের খেদমতুল্লাহ দিও আর বাচ্চা আল্লাহর ঘরের কি করিব ইয়া আছে না মান্নতই আছে না কিন্তু নাই বরং সারা ফুললি এবারে দূর হই আল্লাহর ঘরের খেদমত বায়ল বন্ধু আলাদা যারা মাহফিল বসু হযরত দেওয়ান আলী রহমাতুল্লাহের উরুস শরীফ আল্লাহর ওলির উরুস শরীয়ত সম্মত মাহফিল দিয়ে উদযাপন করে বেতন কিছু জন করিব কোন ব্যক্তি মামলা মোকদ্দমাত গ্রেফতার দিলি মুসিবতত পড়লি দুর্দশাত বিপদত পড়লি আজি একটু উসুল শিখে দি আলফালা মসজিদে তাই জোহরের নামাজের আগে আসরের নামাজের আগে দি মাগরিবের নামাজের আগে দি জারওয়ান লই হুজুর রে ও হুজুর আরেক খানার সুযোগ দল না ও খাদেম সাহেব খানার সুযোগ দল না ও মুয়াজ্জিন সাহেব খানার সুযোগ দল না আয় একখানা আল্লাহর ঘর গান শুন দি আল্লাহর ঘর গান একখানা ধুই দি আল্লাহর ঘরত একখানা ঝাড়ু দি এন্ডল্লাম নিয়োগ করে যদি কোন ব্যক্তি ঝাড়ু দি রয় কোন ব্যক্তি যদি এর একখানা পানি দি দুই দি রয় যে আশা লই দিব ওই আশা আর আল্লাহ পূরণ করে দিব আল্লাহর ঘরের খেদমত করিবেন এই সময় মধ্যে এই আমলের মধ্যে মানব তোমার আল্লাহর ঘরের খাদেম হিসেবে দেখলি ওয়ারে ইয়া মানসি মানন্দ করে না আতুরুম কো ফোলি আজ এরুল মাদ্রাসা ফরাইম ইয়া তো আতুরুম কো ফোয়া দিলি আল্লাহ আজ জামিয়াত ফরাইম এখন আসরে নাই মানন্দ করে না এই সময় মানব বিদ্যুতে আল্লাহ তুমি আরো যদি ফোয়া দাও আয় তোমার ঘরের খেদমত করি ফেললাই মসজিদের খেদমত করি ফেললাই দেখলি বড় করে হন না সুবহানাল্লাহ ফসো আবাব শিক্ষি আল্লাহর ঘর তো বায়াল খেয়াল করিবেন আল্লাহর ঘর করে ফাক পবিত্র রাখন ইয়ান ফরজ খনা ইয়ে কি ফরজ ইবাদত আরা তো ইয়ানটা নষ্ট করে ফেলায় এখন আবার একখান আরব দেশত আর একখান জিনিস বাড়ি আরব তুল বেশিরভাগ একদম মসজিদ হয় অনার এটা হয় না ওই সিতারা কথা না হচ্ছে গুসইন যখন আনলো এখানে কথা বলে পর্যন্ত ভাই আমরা আত্ম করি বুঝতে লিখুন আরব দেশত একদম মসজিদের ভিতরে হয় মসজিদের ভিতর আড্ডা বরণিয়ান সুন্নত খনাইয়ান কি কিন্তু মসজিদত আড্ডা করতাম যাই এখন একখান সিস্টেম দেখি দুলুয়াগি মাইফার পক্ষর নয় কিংবা মাইফার পক্ষর গুণ আগে মরক ফর পক্ষর গুণ নয় তো আয়ের মসজিদের ভিতরে এবার একটা গল্প গুজব শুরু করে দিই কথা উত্তরা তেন উত্তরা তনে উত্তরা তিনদি উত্তরা তিনদি বলে তোমারটা খোর মাহাজুর হদিন এই হদিন সব মসজিদের ভিতর দুনিয়াবি কথা হন হারাম মসজিদের ভিতর দুনিয়াবি কথা হন না কি বড় করে হন না আরে আরা হযরত আর জিবি ইমাম সুন্নি ওয়ালার জিবি ইমাম জিবি ইমামে আহলে সুন্নাত মুসাদ্দাদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী ফতোয়া রজবী শরীফের ভিতর লেখে কোনো কেউ যদি মসজিদের ভিতর ঢুকি ইচ্ছাকৃত সত্ত্বে একখান দুনিয়াবি কথা কই লয় তলি তার 40 বছরের ইবাদত আল্লাহ আমলনামা তুন মাইনাস করে দিব বাদ করে দিব অবাই আল্লাহ 40 বছর বলতে হায়াত না পায় 40 বছর নামাজ পড়ার সুযোগ নয় যদি 40 বছরের ইবাদত ধ্বংস দিবি তলি তোমার শেষ এত লাখলাম আকদাস জানি মসজিদের ভিতর বউ তসবিহ করো সুবহানাল্লাহ জিকির করো আর নবীর দরুদ শরীফ পড়ো মসজিদের ভিতর গপ ন মারিবা দুনিয়াবি গপ হারাম দুনিয়াবি কথা হন না কি হারাম এই যুবক হল এগিন যুবক ভাই আপনাদের জন্য ভালোভাবে নেন
মসজিদের ভিতর গল্প করবেন না। অনেক সময় এখন তো এমন ব্যাধি হয়ে গেছে, সিস্টেম আছে। আর আসলে দেখতে আজ তুমি 30 বছর আগে দেখি এক কান্দি 5 জনের শুকুর দুপুর কথা বলতো, ও ভাই কেন আছে, তুই পরিবার কেন আছে, হ্যাঁ তোর মা কেন আছে, বাপ কেন আছে। এখন 3-4 জন 5 জন এক জায়গায় হলে কথা বলে না, 5 জন 5 দিকে ফিরে মোবাইল 5 জনে শিখতেছে। কথা কমনি মিশে হইনি, হলো কথা করা মিশে হয়নি। গাড়ির বই বই একজন আর একজনের মিখে আর মোবাইল ছিল। এই সময় চেহারা চাইতু আর ভাই মোমেন ভাই খানা খাই না কোনো মুসিবত পর্যন্ত করার সহযোগিতা করেন ঘুরব না কোনো। একজন আর একজনের চেহারা চাইতু মায়ামত ভালোবাসা আছে। এখন একদিন ক্যান্সেল মোবাইল দিই, আবার দেখা যায় মসজিদের ভিতর ঢুকলি এদের ভিতরেও SMS চলে। কথা কমছেন হারাম, দুনিয়া দিয়ে SMS করেন মোবাইলের ভিতরে ইয়েন হারাম। মোবাইল ইস্তেমালের জায়গা মসজিদ ন। হ্যাঁ মোবাইলের ভিতর মসজিদের বউ বয়ানের চাই কোরআন শরীফ পড়ন না, ইয়ান অনলাইন ইবাদত। কারণ মোবাইলের ভিতর কোরআন শরীফ লন ইয়ান সুযোগ আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়ান এক কান আর এক কান দেখি দিই আদ্য শেষ হলি ব্যাগুন খুশি হয়ে দিবি। ইয়ান তো স্বাভাবিক খুশি অন করিব যেহেতু বিয়ের দিন, কিন্তু এন খুশি অন দেখুন যে খুশি আরে গুণত নামাই দেয়। বলতে চলে কি গুণ আর দেশত আছে না। হ্যাঁ অনেক আগ্য যাতে শেষ হয় তখন মিষ্টির ফালা কথা কর না, কি ফালা এটা আছে না, মিষ্টি খাবাই না দুলরে মিষ্টি যাতে উজুরা খাবাই দেয়। এবেলা দুলো মিষ্টির কাটানি বেরোয় মসজিদ আড়ি আড়ি তালতো ভাই, মত ভাই, ফুত ভাই, স্বাস্থ্য ভাই, জেনাত ভাই, ডাক্য ভাই, রাস্তার ভাই, ফতর ভাই, হ্যাঁ মুসল্লি ভাই, কত ধরনের ভাই আছে। ব্যাগ গুণের মিষ্টি খাবাই আছে না নাই? লাগেন বাবা কিছু না কিছু নিজন করবি তোর সত্য। মনে রাখিবেন মিষ্টি খন সুন্নত, মিষ্টি খাওয়া কি কিন্তু মসজিদ ফাঁক রাখা এটা ফরজ। মসজিদ ফাঁক রাখা এটা কি মিষ্টি খাওয়া আগে কি সুন্নত না আগে ফরজ? ফরজ বাদ দি তুই কম সুন্নত প্রাণ করতে রেখে দে। ইবই হোটেল করতে পারি মাথা ছড়ে বাঁধিলাম, ফরানোর ফ্যান না খুলি কিংবা লঙ্গি আমি খুলি ফেলা দিলাম, ও না অনেকে ফ্যান নাও ফিরবে লঙ্গি নাও ফিরবে, কিন্তু কোথাও বদি ফরি বান্ধি মসজিদ কি এবারে কি মসজিদ না সে জায়গা দিব না? তুমি রাস্তা ফলো না কেড়ে কেড়ে ঢুকি দেয় এবার কই ভাই তো মাথা ফলো কি। কারণ লঙ্গি ফিন্দার ফরজ, ফরজ বাদ দিলি সুন্নতি আর দাম নাই। তারা মসজিদ পাক পবিত্র রাখুন নাম ফরজ, এবং এতেকাবর নিয়ত সারা মসজিদ খন নানো হারাম। নফল এতেকাবর নিয়ত করে খন করিব যতক্ষণ থাকে ততক্ষণ লাই। কিন্তু আর তোরে টক্কর টক্কর মিষ্টি ভাইয়ের আরো বোধকে খুশি উগ্র দিয়ে কথা উগ্র পাওয়া না এটা নাই মনে হচ্ছে দিদি আসা নাইলে মিষ্টি মনে আছে না। স্রেফ মিষ্টি খালি শুধু দুলারে খাবো শূন্যতা দেয় বললাই, বিয়ে করে তো দুলোই তুমি মিষ্টি বিতরণ করি শূন্যতা দেয় করি বললাই দুলারে খাবো। এটা নিয়ত করো দুলারে নামাই তু শূন্যতাল ইতিকা ইবে হয় তারপরে দুলারে খাইতে হো। মুসল্লিয়াল যারা গই ময়লা না করি বললাই আমরা খেজুর খান ইও নামাই তু শূন্যতাল ইতিকাফে খেজুর খান। কিন্তু খেজুর খাবেন সময় ডানাতত খেজুর খাবেন, বামাতত খেজুরের কুসাইন রাখি দিবেন, ময়লাইন রাখি দিবেন, মসজিদ না ফেলাইবেন। কারণ মসজিদ ফেলান মানি আর আলা হযরত ফতোয়া রাসূলের মধ্যে লেখেন দে কতজ্ঞ মানুষের চোখের মধ্যে ময়লা ফেললি ইবে তুন যেন আত্মস লাগে খারাপ লাগে, চোখের সামনের বিকেল দেখে চোখের তুন দিলে খারাপ লাগে, ইয়ে তুন বেশি মসজিদ তুন খারাপ লাগে রে মসজিদ ময়লা ফেললি হঠাৎ বুঝছেন না। তাহারা মসজিদের মধ্যে অপবিত্রকরণ গল্প গুজব করেন হঠাৎ হন অনলাইন ইয়ে তো বহুত ভালো বহুত জায়গা ইমাম সাহেবের ওয়াজ করতে হবে এন করে সাহায্য আয়া করি হুজুর 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 ওই টাইম দেখাই দেখে আল্লাহ আলাদা মুসিবত তুই আমিন খন না। প্যারা হাজিরিন কথা অনেক দুর্জার করুন মূলত মসজিদে আর দুনিয়াবি কথা বন্ধ করে দিও। মসজিদে আমরা দুনিয়াবি কথা বলবো, বলেন না দুনিয়াবি কথা বলবো
যদি বলি কয় বছরের ইবাদত নষ্ট? 40 বছর। আর হযরতের ফতোয়া 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা এবার ভালোভাবে খেয়াল করুন। হযরত মরিয়ম আলাইহিস সালাম ওনার আম্মা জান নিয়ত করলেন, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও, মা নিয়ত, আল্লাহ অনেক যদি আর ছেলে দাও, আয়ে ছেলে ও হানা খাবার বাইতুল মাকদাসের খিদমত করিবার লাই, মসজিদুর খাস করিবার লাই, ইবারে আল্লাহ অনর করার খিদমত হিসেবে খাদেম হিসেবে দিদিয়ম বড় করি হন সুবহানাল্লাহ। আইউলি আল্লাহর দরবারে তাহলে খিলাফ ইয়ান কোরআন শরীফের তো আমরা প্রমাণ করে দেখাই দিই। এই কথা কোনের পর দি যাতে বলেন ঈসা আলাইহিস সালামের নানি রহমতুন দুনিয়াত তো শিবেননি, ফেরতুন দুনিয়াত তো শিবেননি, দেখাত দেবে গো মেয়ই তো মেয়ের নাম রাখি দে হযরতে মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম নাম রাখি খদিবে যাতে মাই ফক মরদ ফক এত সিস্টেম আছে, মাইফলের মসজিদুর খিদমত করিবার লাগি পেটু। এখন যে মাইফা মহিলা মাদ্রাসাত ফরত, পুরুষ মাদ্রাসাত ফরত, এক আল্লাহর ঘরের খিদমত লাইছে, এটা ফন্না ফরাইতো, এটা খিদমত করতে ফন্না করতে ব্যক্তি আছে। দেখা যাচ্ছে ঈসা আলাইহিস সালামের আম্মা জানরে ইবেন নানিয়ে মান্নত মোতাবেক আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমত করিবার লাগি এবারে এটা দিদি এটা যেতাইছি এই জায়গার খুদি রাসূল দিবের খালাস জামাই হযরত যাকরিয়া আলাইহিস সালাম। ইন কোরআন শরীফ 3 নম্বর পারা সূরা আল ইমরান তুনাই ঘটনার সংক্ষেপে কই যাকরিয়া আলাইহিস সালাম আছে যে ওই জায়গার খতিব, ওই জায়গার খতিব আছে যে যাকরিয়া আলাইহিস সালাম ইবো একজন নবী। এবার হাসান জেরের গসাদি খয়দানোর একখানা গুছিল নিবে আর আল্লাহ মেয়ে দিদি আই মেয়ে বের আল্লাহর ঘরের খিদমত করিবার লাগি দিদিম বলি মান্নত বুঝি অনেকখানা গুছিল। মরিয়ম আলাইহিস সালাম ইবে তো নবী নবায়ন, ইবদ আল্লাহর ওলি খতাইয়েন, ইবদ আল্লাহর ওলি। মরিয়ম আলাইহিস সালামের যেতে গসাদি হযরত যাকরিয়া আলাইহিস সালাম গুছিলের আদরিন হারি জাকান ইবের সামনে কিছু জান্নাতি খানা হাজিরি, কিছু ফলমূল, কিছু ফল ফ্রুট দেখে দিবে সামনে এনে প্লেট ভরে সাজানো দাঁড়িয়ে কি। এখন ফল দেবাজি আরেকখান হতাইও মনে করেন এখন শীতকালে কাঁঠাল আছে না, বুঝছেন আমার দেখা আম আছে না, এবার আনসিজনি ফল নয় না, হয়তো এন্ডল্লা আনসিজনি ফল যে সময় যে ফল পাওয়া যায় এন্ডল্লা ফলে কিনতে কিনতে ঈসা আলাইহিস সালামের আম্মা ওলিয়া মরিয়ম আলাইহিস সালামের সামনে আনসিজনি ফল যাতে দেখি যাকরিয়া আলাইহিস সালাম কত তুই তো এটা কামরার ভিতর আছে না ফল কিনে বাজারের জন্য সুযোগ তো নাই, তোমরা তখন পর পুরুষে না দেখে তুমি বাজারের যাই কোনো কিছু ক্রয় না করো না কিনো, এটা রুমের ভিতর কামরার ভিতর গোপনে থাকো দে মাইবা। কিন্তু কত চাই তোমার সামনে এই খানা ইন খতুনাল ইন খরাবাই তুমি এগিন খড়িয়ার খানা এত সুন্দর ফল ফ্রুট তোমার সামনে সাজারে কি দেখো এক খানা খানা ইবে বলার দেরি ন করে ইবে হতে ও আর খালুদ জামাই ও আর মামা শুনুন ক্বালা ইয়া মরিয়ম আন্না লাকি হাযা। মরিয়ম ঘর দেখিন করতে হতেন না, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খদেগিন খতুম হতেন নাকিন আয় খনো বাজার তুমি কিন্নি দিন অন্য খনকে আর আনে দি দেন এ হানাইন হুয়া মিন ইনদিল্লাহ এগিন আয় ওলি আল্লাহ আর খুদাই জান্নাত তুন ভাড়া দি ওলিয়াল্লাহ বেস্ত খানাইছি সুবহানাল্লাহ হবে সুবহানাল্লাহ। ওলিয়াল্লাহ কি খানা খানা খানার দেখো না আল্লাহ ওনার তো কি সন্দেহ লাগেন দেখো না। কোরআন শরীফ 3 নম্বর পারা আয়না ফুরি ফুরি উনদি সুন্দর করি ওহুয়া মিন ইনদিল্লাহ কদে খানাইন আল্লাহর ফকতুন আল্লাহর ফকতুন দিয়ে বুঝিলাম। এখন এই দেশের যে ফল নাই ওই ফল কেন তুই ফালা কদে মনে রাখিবেন একখান কথা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ সালিক বান্দারে হিসাব ছাড়া যে সময় জিয়ান নাই এ সময় তিয়ান খাবার পারে
ওই শক্তি ওই ক্ষমতা ইয়েন আর আল্লাহর কাছে আছে। বড় করে হন সুবহানাল্লাহ। ক্ষমতা ইয়েন তো খোদার কাছে আছে। যে সময় জিয়ান নাই এই সময় ইয়ান খাবার পারে। আল্লাহু আকবার কোনা। আল্লাহু আকবার। কারণ ইয়ান তো মরিয়ম আলাইহিস সালামের ঘটনা। আর ওই মরিয়ম আলাইহিস সালাম ইবে তো ঈসা আলাইহিস সালামের আম্মা ইবে তামান্না করে বলি কি খোদা দুনিয়ার স্বামী লাগ দুনো একখানা আরে আখেরি নবীর স্বামী বানাই দিন। আখেরি নবীর আর স্বামী হিসেবে দান করছেন আইবে একখানা স্ত্রী কম চাই। ঈসা আলাইহিস সালামের মাও বলে তামান্না করে তো খোদা আর একখানা দুনো জাহানের নবী বিশ্ব নবীর আর একখানা স্ত্রী কম চাই। বলি ঈসা আলাইহিস সালাম দোয়া করে তো খোদা আখেরি জামানার নবী শেষ নবী আর একখানা ইবের উম্মত কম চাই। আর আল্লাহর কোনো কষ্ট ছাড়া ইতারা জিবাল্লাই দোয়া করেন আল্লাহ ইবের উম্মত আর কষ্ট ছাড়া বানা দিয়ে আর কত ভাগ্যবান আর মর্যাদা শেষ নাই। এতাল্লাই এক শায়রে বয়ান করেন আমি ধন্য হে রাসূল আপনাকে পেয়ে আমরা ধন্য হে রাসূল আপনাকে পেয়ে কষ্ট নেই কোনো বড় করে জবান করে না আমরা ধন্য হে রাসূল আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমরা ধন্য হে রাসূল আপনাকে পেয়ে আমরা ধন্য হে রাসূল আপনাকে পেয়ে। ইবে তো একজন হই আরেকজন লিখি আরো সুন্দর করি ইবে কি বলছে আমি মানুষই হতে পারি অতি নগণ্য। সুবহানাল্লাহ না আমার মনিবি মাওলা দেখো জগতি বরণ্য আমার মনিবি মাওলা দেখো জগতি বরণ্য আমি মানুষই হতে পারি অতি নগণ্য। নগণ্য মানে ছোট নগণ্য মানে কি আর অতি নগণ্য মানে একবারে বেশি ছোট। যে ছোট আর কোনো ছোট নাই আই মানুষ একবারে সবচাইতে ছোট কিন্তু আল্লাহ যেই নবীর উম্মত বানাই আর নবীর মধ্যে সবচাইতে বড়। বড় করে বলনা সুবহানাল্লাহ। এবার খরচ খোলানো নাই জিসকা কোই সানি नहीं जिसका कोई सामी नहीं वो नबी हमारा है वो नबी हमारा है जिसका कोई सानी नहीं। सानी माने द्वितीय জীবের দ্বিতীয় নাই জীবের মত নাই খদিবে হন ও নবী ও নবী মানে ওই নবী হামারা হে এটা হলো আমাদের নবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं जिसका कोई सानी नहीं वो नबी वो मेरे मुस्तफा की अज़मत का वो मेरे मुस्तफा की अज़मत का खद है ना कि ना। আল্লাহু আকবার খানা এই উগ্গ তো শেষের জন্য মেয়রাদের মাসে আরোগ্য আছে ইউ কি হচ্ছে না आने वाला है नबीर उम्मत आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ। सुबहानाल्लाह इबे खान नबी केन করে শুকরিয়া আদায় করিবেন আমরা আজ তো বুঝুন নই আমরা কেন এই নবী পেয়ে গেলাম। আল্লাহ ইয়ারা মুসা আলাইহিস সালামের উম্মত না বানাই ঈসা আলাইহিস সালামের উম্মত না বানাই সালে আদম আলাইহিস সালামের উম্মত বানাতিতু নূহ আলাইহিস সালামের উম্মত বানাতিতু কিন্তু খোদা তুন মায়া লাগি দে দয়া লাগি দে আর আদল লাগি দে সমস্ত নবী আর জীবে নবী আর ইবের উম্মত বানা দি। সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।
आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजा और बोले जिब्रील ये हुक्म रब है जल्दी महबूब मेरा लाओ आने वाला है महबूब मेरा अर्श कुर्सी आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी नबी আর নবী বললে আদম আলাইহিস সালাম খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুজুর অন দেখুন না খোদা না তো সরাসরি দিদান নয় এনে আলহামু ইয়ার কাছে ওহি আই জানি আই মাননি তো মুসা আলাইহিস সালাম অনেকে সরাসরি দেখুন না খোদা না আই দেখতাম চাইলাম কিন্তু আল্লাহ কথা হই ডাইরেক্ট সরাসরি সাইন না পারি একরা নুরুত তাজাল্লুদি দে আইন সহ্য করে না পারি এন্ডুল্লাহ বিয়াক নবী হলো খোদে আর আল্লাহর সাক্ষী দি আল্লাহর মানি ওহির মাধ্যমে ইলহামের মাধ্যমে আল্লাহ জানা দিতে জানি দি কিন্তু আর নবী খোদে আয় খোদার সাক্ষী দিতি ব্যস্ত আছে সাক্ষী দিতি জান্নাত আছে সাক্ষী দিতি এই ঘনকে তো মুনিনো ডাইরেক্ট আর খোদাই সব মেরাজের সমত মেরাজের লজাই আর স্বয়ং দেখা দি এবং জান্নাত দেখা দি আমি আয় দুজক দেখি একিন ব্যাকিন সাই সাই সাক্ষী দিয়ে দি তো নবী গেই দেন নবীর নিয়ে দে সুবহানাল্লাহ বলা आने वाला है महबूब मेरा अर्श कुर्सी जियान अर्श हो जियान कुर्सी हो যেগুন ফেরেশতা हो খোদা আল্লাহ ইন ব্যাগিন সাজাই দে আর নবীর নিবে রাখদি আজ ইয়া ইন কুলিবের সময় দেখি যে গোড়া গলিবে গোড়া লাইতি আর ভাই রাসূলের কথা দিন একজন গড়ে দিয়ে রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আজ 3 দিন আচ্ছা আমরা কোন ওরুজ জিকির লাইতি আতাইব না খোদা বলে মেরাজের রাতে আর নবীর নিবেরা গারা কোন নবীর উম্মতি আম কদ্দি আল্লাহ কোন নবী আর তকদির নসিব বুঝি নিবেরা গুদি আল্লাহ আরশ কুরসি ব্যক্তির সাজা ফেলি খোদা এই ক্লাসের ফেলে কিনবে খোদা এটা কেন নবী আইবুদে তো নবী আইবের আগে ব্যক্তির সাজা ফেলেন আর নবী আসর নামাজ পড়ি এর বলে না নবীর সাথে বোন উম্মাহানের গরমে দিকিনি করি গুমুর বান্দর দেখি নীরবে না আল্লাহ হাজগির কিনা শুতে কি আগে বুঝবে উম্মে হানি কে গর কামলি वाले উম্মে হানি গর উত্তরে নবী কি কামলি वाला মানে আর নবী এলি সূরা তে জিবরিল আয়ে সূরা মানে গুম কিনি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানে জিবরাইল আগে আয়ের রাসূলের পাওয়ার হুজুর ওনার কাছে শিলি কিলে খোদায় ওনার কাছে সূরা তে জিবরিল আয়ে बोले जिब्रील बोले माने बोले खोदे दी खौर की हो बोले जिब्रील ये हुक्म रब है खुदा है शिकरो या रसूल अल्लाह अल्लाह आरे অন নবীর কাছে পাঠাই দে এবং খোদা কই দে দেরি না করি আল্লাহ আল্লাহ বলে আরশ কুরসি একদিন সাজা ফেলি অন নবীর একখানা উর্দু জগতে দেখা বললেন বলে আল্লামা শেখ সাদিক করিমাগো শেয়ার সুরো করিমাগো কিতাব সুরো এর মধ্যে কি লিখেছেন হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কি আরশে মাজিদাস বুয়াত মুত্তাকা ফারসি ভাষায় এটা মাদ্রাসা যারা বুঝি সহজ বুঝবো এবে খোদা আল্লাহ আরশেন কিল্লা বানাই খোঁজ করো না খোদা অন আরশে কিল্লা বানাই দে খদিয়ার জবাব দে আল্লাহ আর নবীরে যেদিন মেরাজ নিব নবী বলা ব্যাগিন সায়ার করি বলবো করে আল্লাহ আরশেন বাইর বানাই দে বহুত মুত্তাকা মানি খোদা বললানো খোদা তুন আরশত দরকার নাই আল্লাহ খত্তর খন্ডলে ইয়ানোর কোনো ব্যাখ্যা নাই আল্লাহ আল্লাহর মতো তো আরশেন আল্লাহর সৃষ্টি ইয়ানোর বলবুখন খোদা ইয়ানোর মধ্যে আর নবী হালাম দিব বললাই আল্লাহ নবীলাই আরশ পর্যন্ত বানাই আর এই নবীর উম্মত জিবাল্লাহ আরশ বানাই আল্লাহ আল্লাহু আকবার খানা আল্লাহু আকবার আয় কথা ভাষণ বেশি বাড়ি গই লম্বা আর মুখে দেখিস আমরা তো কষ্ট বাবা রাখি যাবে তো
যাই হোক জিয়ান কইতাম চাইলাম ঈসা আলাইহিস সালামের আম্মা জান আল্লাহর ঘরের খেদমত করে হঠাৎ করে দেখে দেবের সামনে খানা খনাইবের সামনে কি এবার খালাস জামাই আইরা করে কি রে ওমাইফা তোমার তো আই পাহারা দি তুই নির্দিষ্ট কামরার ভিতর আছি না খানা গিন তোমার খন দি খদেম মিন হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহ সারা এটা খানা দিবে আর কোন ফতর ন রাখন ও আর মামা আর খালাস জামাই বাইতুল মুকাদ্দাসের ইমাম জানি রাখুন আর সামনে জিন ফলমূল দেখতে লাগুন ফল ফ্রুট দেখতে লাগুন এই খানাইন বাগি হুয়া মিন ইনদিল্লাহ এগিন আর আল্লাহ আর সামনে দান গজি জবরুল ইসলাম তো বলে বুড়ো মানুষ এই ব্যাপারে কি রে এই মাইফার সামনে যেহেতু ব্যস্তিখানা এগিয়ে গই তলে বুঝতে মাইফিমের মকাম বহুত উড়ে বেবলা দেনে করে খোদা খোদা জাগাইয়া নর দোয়া কবুল যেহেতু এটা ব্যস্তিখানা ইবে বলে দোয়া শুরু জি কোরআন শরীফ 3 নম্বর পারা সূরা আল ইমরান যেতে খুলিবেন এটা দূর আয়াত সম স্পষ্ট আকারে আয়াত আগিয়ে গই হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে দোয়া শুরু করছি ও আল্লাহ আল্লাহ রে আয় যাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘদিন তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসেবে দায়িত্ব পালন করি আল্লাহ রে আর স্ত্রীর ঘর আর মাধ্যমে কোনো ফুয়াশা নাই আয় তো এখন বুড়ো মানুষ আল্লাহ আতুল বিশ্বাসতে তুই এই মরিয়মের সামনে আর দোয়ারে কবুল করিবা আল্লাহ রে মরিয়মের মেহরাবান তোর দোয়া করে দি আর বুড়ো খালে তুই ফুয়া দান করো কোরআনের ভাষাও কইলে এসেছ এবে কইতে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ও আল্লাহ আর যুররিয়াত দাও ইবে যুররিয়াত মানে সন্তান দাও খন সন্তান ইবে জেন দেন ছোয়া দিল তুনো ফুয়া চুরি করে দেন দিলেন ডাহাতি করে দেন দিলেন ইয়াবা খে দেন দিলেন মদ খে দেন দিলেন অপতস্বর দেন দিলেন মা বলল বিয়াদবি করে দেন দিলেন আল্লাহর কাছে সাহায্য আল্লাহ রে তুই আরে ফুয়া দো ইবে দিবে যুররিয়াতান তাইয়্যিবা আর উগ্র সৎ সন্তান দান করো বড় করে হন সুবহানাল্লাহ কথা বুঝতে চিনি হ্যাঁ আর উগ্র সৎ সন্তান দাও বড় করে হন না কি সন্তান আরো বড় করে হন আল্লাহর কাছে ফুয়া সাহেবের সময় সাবধান কারণ ফুয়া অনেক সময় নিয়ামত আবার ফুয়া অনেক সময় গজব আরে ফুয়া তো দূরের কথা বাংলাদেশের পত্রিকা বাংলাদেশের পেপার পত্রিকা টেলিভিশন মোবাইল ব্যাগদিন সাক্ষী এখন আছে ইয়ান এন্ড বাংলাদেশ যে বাংলাদেশের মাইফো মা বাপ জহরাই দে বুঝছেন না মাতাকা বাংলাদেশের মাইফো মা বাপ জহরাই দিলে আছে না নাই মাইফো মা বাপ জহরাই দে আবার ইয়ান এন্ড বাংলাদেশ যে বাংলাদেশের দেখি দেওয়ারা করোনার সময় নিজের মা বাপর রয়ে যায় আপন ফল গাড়ির করি জঙ্গলের পাশে ফেলা দিয়ে বুঝছেন আমার থেকে মিশে কথা শুনি কোনো আবার ইয়েন এন বাংলাদেশ গত কয়েক বছর আগে বছরানিক আগে মনে হয় দেখিলাম যে বাপ ব্যাংকার আছেন বেশি টিয়ার মালিক ফলে বড়বাই একদিন জব্দ করে ফেলি যে ছোট ভাই জানাজা ভুক্তদের টিয়ার বাদ নোয়ান পর্যন্ত জানাজা পরীক্ষা ইয়েন এন বাংলাদেশ কথা কন্যা ভুল কইন কোনো এতলাই ফুয়া অনেক সময় রহমত আবার ফুয়া অনেক সময় গজব সহিহ মুসলিম শরীফের হাদিস মিশকাতুর ভিতর রওয়ায়াত এসেছে আর নবী উম্মত তোরা যাতে মরে যাবে গুই ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু সহিহ মুসলিমের হাদিস তোর আমলত দরজা বন্ধ যাবে গুই মানুষ মারা গেলে নামাজ পড়ন বন্ধ রোজা রাখন বন্ধ হজ করন বন্ধ যাকাত দন বন্ধ বালা হজ করে দিতে না দান সদকা করে দিতে না বালার আমর রাস্তা ব্যাগ গুণ বন্ধ যাবে গুই কিন্তু নবী খদ্দে ইল্লা মিন সালাসা তিন রাস্তা বলে আল্লাহ খোলা রাখে ওই তিন রাস্তা দিয়ে বান্দার কবর সওয়াব যাইবো সুবহানাল্লাহ খবর রাস্তা কি ওয়াজ যাগুন বুঝতে লিখুন না মরণের পর তিন রাস্তা খোলা থাকে তিন লেন গেট খোলা থাকবো যে তিন গেট দিয়ে খবর সওয়াব যাইবো হুজুর গেটিন কি দেখানোর দে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া জিবে তুই সদকা জারিয়া গজু
মসজিদ বানিয়ে দিও, মাদ্রাসা বানিয়ে দিও, মানুষ আনেন না ভারতে রাস্তা করে দিও, অজুখানা বানিয়ে দিও, মসজিদ ফ্যান লাগাই দিও, হন মাদ্রাসার ফোয়া ফুরিন না ভারতে এবারে আলেম মানে বেললাই এবারে কিতাবপত্র কিনে দিও, এন্ডেল্লা বালাখাস যেদিন ঘুরে দিও, সৎকায়া জারিয়া, জারিয়া মানে প্রবাহমান, ওই সৎকা মানে দান, ওই দানের সওয়াব তোমার কেউ পৌঁছান করতো না। মসজিদ জিয়ান বান্ধি তুই খবরত গিয়ে গই, ওই মসজিদের ভিতর কিয়ামত পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়িব, আর খোদা বলে প্রত্যেক মুসল্লি নামাজ পড়লি এতুন উগ্র সওয়াবের অংশ জিবে বানাই দি ইবের খবরত পৌঁছাই দিব। ইবগ্য রাস্তা আর আওয়াইমিন ইয়ানতাফাউ বিহি, মুসলিম শরীফের হাদিস। খনকে যদি মারা যাবে সময় ইবের তুন 20-30 ছাত্র থাকে বা 20-30,000 ছাত্র থাকে, উস্তাদ মারা যাবে সময় জামিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি, শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমি, আবার আল্লামা নুরুল ইসলাম হাশেমি, ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, ইতারা ইন্তেকালের সময় বহু ছাত্র রাখি কি ছাত্র বলে দুনিয়ার যতদিন থাকু ইতারা যতদিন ফন্না ফরিব এবং ফরাইব, আবার ইতারা ছাত্র যতদিন ফরিব ফরাইব, এন্ডুল্লাহ সিলসিলা বাই সিলসিলা যতদিন পর্যন্ত আমার এলমর ওই তস্করা দুনিয়া তাইব, এতদিন ফলের যে ব্যবস্থা ছিল ইবের খবরত সব যাইব। তাহলে এলমর রাস্তা দিয়ে খবরত সব যাই, দানোর রাস্তা দিয়ে খবরত সব যাই, দুয়া রাস্তা পাইলাম। হুজুর আরোগ্য রাস্তা কি? এই বল তার মেন ওয়াইস রাসূল কয় আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কোন মা বাপ যদি সৎ সন্তান রাখি যায়, বালা ফোয়া দুনিয়াতে রাখি যায়, যেই ফোয়া চুরি না করে, যেই ফোয়া ডাকাতি না করে, যেই ফোয়া ইয়াবা ব্যবসা না করে, ইয়াবা নখায়, মদ নখায়, গাঁজা না খায়, সুসাক্কাল্লাহ সালাফিলে না করে, আল্লাহর ওলির ওরুসে পাকর মাহফিলের সময় দে যেই ফোয়া পাঁচ ওয়াক্ত নামাজ চান পড়ে, যেই ফোয়া জুমার নামাজ ছাড়ি না দে, যেই ফোয়া বলে আল্লাহর বয়ে গুনার খাজাত কোন বাঁচি থাকে, এন্ডুল্লাহ নেককার ফোয়া যদি রাখি মা বাপ খবর যেগুই, আর ফোয়া যখন মসজিদত যাই আলফালা মসজিদত নামাজ পড়ি, দুনো সুগর এনে গুড়া দিয়ে ফানি সার দিয়ে ও আল্লাহরে আর বাপ খবরত গিয়ে গুই, আর মা খবরত গিয়ে গুই, আল্লাহ ওই বাপ তো বহুত কষ্ট করছিল আর লালন পালন করি বললাই, ও মা আরে বহুত কষ্ট করি পেটত ধারণ করছি রে, আল্লাহরে আর মার গুনাইনরে মাফ করে দাও না, আর বাপের গুনাইনরে মাফ করে দাও না, এন ফোয়া বলে ফোয়া যাচ্ছে দুনো সুগর দাওয়ারি ফানি সারে দিব, আর নবী খদ্দে আদরিয়ে তুনো ইমাম সাহেব দোয়া কবুল নয় পারে, মুসল্লির দোয়া কবুল নয় পারে, অন্য মানুষের দোয়া কবুল নয় পারে, কিন্তু ফুয়াশায় বলে মা বললে দোয়া করলি আর নবী খদ্দ আল্লাহ সাথে সাথে ফুয়াশার দোয়া কবুল করি, তার মারে বাপরে জান্নাত দান করে। বুঝতে চিনা কথা? এত লাই বালা ফুয়া রাখিজন রহমত, বড় করে না বালা ফুয়া রাখিজন কি আর খারাপ ফুয়া রাখি দিলি এটা গজব আযাব। তাহলে আমরা বিপদ উম্মত তোর আল্লাহর কাছে সাহেবের সমত বালা ফুয়া সহ জকরিয়া ইসলাম শিখেন, আল্লাহ বুড়ো গিয়ে গুই ইয়েতুন আছে যার কথা, আল্লাহ বুড়ো গিয়ে আরোগ্য ফুয়া দাও, তো ফুয়া দিবে যখন দেখলে জরুরিয়াতান তাইয়্যিবা, আল্লাহ ফুয়া দিবাদের বালা ফুয়া, যে ফুয়াও বালা ফুয়া থাকিব। এবার বলে মরিয়াম আলাইহিস সালামের সামনে যাতে দোয়া করছি, এনে দোয়া করতে দেরি নেই, আল্লাহর ফকতুন খবর আই ও জাকারিয়া আলাইহিস সালাম তুমি যাতে মরিয়ামের সামনে দোয়া করছু, তোমার দোয়ারে কবুল করলাম, যত আল্লাহ সুসংবাদ জিবরাইল কই দে, আল্লাহ বলে অনরে সন্তান দান করিব। ওই অলির দরবারের দোয়া কবুল হইছে, অলির দরবারের দোয়া কি কবুল। মরিয়াম আলাইহিস সালাম ইবে তো অলি হন না, ইবে কি ইয়া মরিয়াম আলাইহিস সালাম অলির দরবারের দোয়া করে তো জকরিয়া আলাইহিস সালাম অখদা অলির দরবারের দোয়া করে দি আরোগ্য ফুয়া দাও। এ ভাই আর বহুত আশপাশে কমই ভাই হলে না বুঝে অলি কি ফুয়া দিতে পারে না, এটা ফুয়া চাইলা তবে খুব অলির কাছে ফুয়া চাই দিন, অলির উসিলে দি আর খুদার কাছে ফুয়া চাই, কারণ অলির দরবারত দোয়া করলি দরবারিয়ান এন দরবার, যে দরবারের হাত কান আল্লাহ ফেরত নদে হাতিয়ান ওয়ার ওয়ারে বন্দার কবুল করে।
যখন আসছে আল্লাহ আরে ফোয়াদ অনার তফসিরুল লেখে 80 বছর বয়সে হাঁটতে 6 বছর পুরো মানুষ তো জিবরাইল যাত্রাই কথা আল্লাহ বলো না ফোয়া দিবি কত আর স্ত্রী বুড়ো গিয়ে বুড়ো মানুষের তুই কেন ফোয়াবো কত না খোদাই সাহালি বাপসারা দিতে ফোয়া দিতে পারে খোদাই সাহালি মা বাপ সারাও দিল্লি ফোয়া দিতে পারে হ্যাঁ আদম আলাইহিস সালাম তোর মা নাই বাপ নাই কিন্তু কি বলে না পাঠাই না হয়তো অনর সাহালি বুড়ো হলেও ফোয়া দিতে পারে তো কেলে কত অনওলির দরবারে দোয়া করছেন না আল্লাহু আকবার খানা নেগাহে বলি মে তিন ব্যাগ করে বুঝতো না নেগাহে বলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी তো দৃশ্য পাল্টে যাবে যদি কিনে দোয়া কোন ওলি আল্লাহ এনার দেরি নেই বলে আল্লাহ কাছে ফোয়াদি দিলাম ইবেন নামও দিতে তাদের নাম রাখি বাদে ইয়াহায়া বড় করি হন সুবহানাল্লাহ এখন প্রশ্ন দুজুর ইবেতে সন মরিয়ম আলাইহিস সালাম বে কেন নাই ফ জিবে পরকালত আর নবীরে স্বামী হিসেবে ভাইবু ইবের সামনে দোয়া করতে দোয়া কবুল আবার দেখা যাক ইবেতে দেখা নাই অনর বাইতুল মুকাদ্দাসের ভিতর মেহরাবের ভিতর নির্দিষ্ট রুমের ভিতর ইবাদত করেন আল্লাহ জিবরাইলকে ফাটা দি জিবরাইল কইতে তোমরা একরা ফুয়াদ দেবাশিদি এটা অনেক লম্বা ঘটনা ইবে খোদা তোর স্বামী নেই ফুয়া দিলি মানুষে আর কি হইব মানুষ তো বন্যায় করিব ও কেন ফুয়াব কিন্তু জিবরাইল ইসলাম বলে ওকে ফু দিয়ে দেয় ফুর মাধ্যমে ইবে গর্ভবতী কি বড় গুরু হন সুবহানাল্লাহ আল্লাহ ইবে ফুয়া দিবে ইবদ দেন অনর উচ্চ মাফত আল্লাহর নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম ইবে জিবরাইলের ফুর মাধ্যমে সৃষ্টি রে ইবেরা হতে ঈসা রূহুল্লাহ সুবহানাল্লাহ ঈসা রূহুল্লাহ রূহ রূহ তো সৃষ্টি রূহুল আমিন রূহুল আমিন তো জিবরাইল আর জিবরাইলের ফুর তো সৃষ্টি রে ইবেরা হতে রূহুল্লাহ এবার ফুর তো সৃষ্টি এমন ঈসা আলাইহিস সালাম আম্মা জানতেন ফেরাউন নবী বলে ঈসা আলাইহিস সালাম বতরত জাতি ঈসা আলাইহিস সালাম এই বড় নিয়ামতি আনাইছি নবী জাতটা তো শিবান্নি আর দেরি নাই অনেক ঘটনা আয়নের মুক্তসর সংক্ষেপ করে দিলাম ঈসা আলাইহিস সালাম আম্মা জান এই বিয়ারের ভিতর আছে যাতে বাচ্চা পশবি ঈসা আলাইহিস সালাম বলে দুনিয়া দেখছি এখন ওই দেশের মানুষ ব্যাগুন ফিলিস্তিনের মানুষ ব্যাগুন ইতারা হয়তো এই মহিলাইবে আরা মনে করছিলাম ফাঁক বালা নেই ফাঁক কিন্তু স্বামী ছাড়া ইবেতুন বাচ্চা কেন হল ফুয়া কেন হল নিশ্চয় কোনো সমস্যা আছে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম ইবে তো বড় উসুমফর আল্লাহর বলি ইবে বলে দিশার আল্লাহ অনে আরে ফুয়া দিলেন এখন তো মানুষের অপবাদ দেব আর ঘৃণা করেন বদনাই করেন ও আল্লাহ ফুয়াইবে ফরল ফরতু মানুষের বিভিন্ন ধরনের মন্তব্য করেন কেন বুঝু আল্লাহর কত নির্দেশ আইছে ও মরিয়ম শুনে রাখো মানুষের তোমার তুমি প্রশ্ন করিব ফুয়াইবে খরা ভাই বিভিন্ন ধরনের কথাবার্তা হইব তুই একটা মানুষের জবাব দো ইন্নি নজরতু লির রহমানি সওমান তুই কই দো আই তোমার আল্লাহ কথা কইতে পারতাম কারণ আই রোজা রাখি এই সওমানি আরব রেখে খানা না খাই রোজা রাখন সওমানি নীরব নিস্তব্ধ মানুষের যেদিন বন্যায় করিব গরক বই তুই চুপ থাকো কারণ মানুষ বন্যায় করতে 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 দেখিবাদে একদিন হয়রান হয়ে রে নীরব নিস্তব্ধ আইতের বন্যায় করি জানাইতে তো আর কিছু নকর কদের নীরব জীবী আর ঈসা আলাইহিস সালাম মারে খোদা কর দে তুমি একখান কথা কই দাও ইন্নি নজরতুল রহমানি সওমান আই রোজা রাখি তোমার আল্লাহ কথা কোন সম্ভব না প্রশ্ন জবাব দিতে জন্য নীরব নিস্তব্ধ থাকো ইবে বলে নীরব নিস্তব্ধ দেখি তারপরে মানুষ যাতে বেশি বিরক্ত করে বেশি ঝামেলা করে এবার আল্লাহ শিখে দেন কত তোমারা যদি প্রশ্ন করে ফোয়া করে ভাইউ তুমি ইশারা দিয়ে দেখা দিবে দে তোমারা আর কোনো দূরে ফোয়া দেখতে লাগবে দে ইবে তুম ফুসার করবে খুত্তু রেশি বড় গুরু হন সুবহানাল্লাহ তাকবীর আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ কাউসিয়া ইয়া গুসরা দস্তগি মদিনা জিন্দাবাদ বুড়ো তো ফুসার করবে এত মাত্র ঈসা আলাইহিস সালামের বয়স তো 3 দিন তাফসীর লেখাতে মাত্র 3 দিন কিরে ভাই কোন কথা কর না 3 দিনই দে
আচ্ছা ওনারা 3 দিন নিয়ে ফুয়া কি কথা করতে পারে না? আমরা দেশীয় ফুয়া কথা বললে কমপক্ষে 2 বছর লাগে, বুঝছেন? আমার থেকে 1 বছর, 1 বছর তো হইতে পারে, 2 বছর লাগে। কিন্তু 3 দিন নিয়ে ফুয়া মায়ের করলো দেখি এখন মানুষ দেয় তুই ফুয়াটা হইবি সদায় কৈতন্য ফুয়াইবে তুমি করিবে 70-80। 3 দিন নিয়ে ফুয়াইবে বলে কি করছ, ইবে কেন ফুয়া, ইবে কোনো জেন তেন ফুয়ানো, ইবে তো আল্লাহ ইবের নবী হিসেবে পাঠাই দে। 3 দিন অব্দিন ইবে কথা ইন্নি আব্দুল্লাহ। ফিলিস্তিনের মানুষ কি হদ তোরা মালো কি মন্তব্য করত দেন, তোরা মনে করছিস নাই 2 বছর পরে খুলিল আয় দুনিয়া দেশে মাত্র 3 দিন, 3 দিনের দিন খোঁজি আয় কোনো সাধারণ মানুষ ইন্নি আব্দুল্লাহ মানি আয় এলাম দে আল্লাহর বান্দা। কদিনে ফুয়া হতে আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় কোরআন শরীফ আয় এই জন্য কোরআন শরীফের গোড়া খুলে কি আয় ওনারা পুরোপুরি যেটা বললাম কথা, এরা 3 দিনে ফুয়া হতে ইন্নি আব্দুল্লাহ আয় এলাম দে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, তোমরা কি মনে করছো আমি জানতেন ফানো? আতানিয়াল কিতাবা, আল্লাহ আর কিতাব দান বুঝি, আল্লাহর কিতাব বুঝি রে, কিতাব দি এবং ওয়াজালানি নবিয়্যা। তোমরা আর সাধারণ মানুষ মনে না করছো, আর কোন সাধারণ মানুষ তো আরে আল্লাহ ফাটাই দেয় 3 দিনে ফুয়া হইলো, আর আল্লাহ ফাটাই দেয় সাধারণ মানুষ যেমন ওয়াজালানি নবিয়্যা মানে আয় একজন নবী হিসেবে দুনিয়াতে আসি। কি হিসেবে? বড় করে কর না দেখুন 3 দিন মাত্র দুনিয়াতে এসেছে 3 দিন, ইবে নবী হিসেবে হতা হল। আল্লাহু আকবার খানা আল্লাহ আল্লাহ। এই বে দোয়া করতে আল্লাহ তুমি আর শেষ নবীর উম্মত বানাই দাও। এতে কিন যোগ্যতা তোমার হরাইব সাদা কেন আর নবীর উম্মত বললেই আলা হযরত কি হয়ে করতে নারায়ণ নবীর সালাম वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला न किसी को मिले न किसी को मिला के काला में मजीदों ने ख्वाहिशा तेरे मिसल नहीं है खुदा की कसम या रसूल কি হস্তানি হন কিনে দরুদ শরীফ পড়া নবী করবেন দিন তার নবী দরি এখন আপনি হন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর-রূহু ফিদা কা ফযিদ হরকা এক শোলা দিগর বারি জানে ইশকা এক শোলা দিগর বারি জানে ইশকা মোরা তন্নে মানে জানে সবি ফুকে দিয়া ये जानबी प्यारी जाला जाना या रसूल जुजरन ला या रसूल या रसूल যাই হোক যে কথা আমি প্রথম চাইলাম কথা একেবারে সংক্ষেপ শেষ পর্যায়ে লিয়ার প্রিয় ভাই অল শুনুন আর নবী বেন্ডুল্লাহ আছে ইবে তারিফ প্রশংসা করলেছ ইয়ান্ত ঈসা আলাইহিস সালাম ইবে একজন নবী মাত্র 3 দিন কথা হই কিন্তু বনি ইসরাইলের আরেকজন ওলির ঘটনা সহিহ বুখারী শরীফের উল্লেখ আছে
অলি নজর ফুরি উগ্র ইবাও 3 দিন কিংবা 7 দিন কথা হই নবী হই অলি নজর ফুরি কথা হই সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ অনেক খন করতো ওয়া খুব খেয়াল করুন সহিহ বুখারী শরীফ আর জামিয়া মাদ্রাসা জালি পাবেন মুরিশদ জিয়ারুল মাদ্রাসা জালি পাবেন অনলাইন ফাসদি এই তো বেশি দূর না কাছে না এর ভিতর জালি পাবেন বুখারী শরীফ আছে এর বুখারী শরীফ যাতে খুলিবেন 1206 নম্বর হাদিস কানা খুলিবেন না বলো বুখারী শরীফ মূল কিতাব যেটা আরবি ভাষার কিতাব আছে এবার 1206 নম্বর হাদিস খুলো এর ভিতর হাদিস যাতে খুললি দেখা যাচ্ছে উগ্র মহিলা উগ্র ফুয়াসি ফুয়াবেন নামক দে জুরাইস নামক ফুয়াও ইবাদত খানার ভিতর ইবাদত করে বনি ইসরাইলের ফুয়া ইবে আল্লাহর বলি আছে ইবাদত খানার ভিতর ইবাদত করে ওই সময় জিয়ুতু মেনশন নামাজ পড়লি নামাজ নয়তো যে কোনো জায়গায় পূর্ণ বাইত নির্দিষ্ট ইবাদত খানা ছাড়া বাইরে পরিবার কোনো অনুমতি নাই কিন্তু আরো নবী সুৎকাই আল্লাহ বলি এমন একখান সুন্দর ব্যবস্থা দি আর নবীর উম্মতল জেনে মন চাই এড়ে পরিত পারিব জিও ফরক না কেন আর আল্লাহ বলে উম্মতর নামাজের কবুল করিল আদম আলাইহিস সালামের উম্মত জিয়ে সাজদা দিন নাইতো মুসা আলাইহিস সালামের উম্মত যে কোন জায়গা সাজদা দিন নাইতো ঈসা আলাইহিস সালামের উম্মত যে কোন জায়গা সাজদা দিন নাইতো ইতার আল্লাহ সুনির্দিষ্ট জায়গা আছে খড় করিব নামাজ কিন্তু আর নবীর উম্মত আল্লাহ উন্মুক্ত খোলা জিয়ুত মনসা ইয়ুত পর বিলুত টামিলি বিলুত পরি বলো ফারক গিয়াটা টামিলি আডা পরি বলো ফরি ফারক টামিলি আডা করো কবরস্থানত টামিলি কবর সারা খালি জায়গা থাকলে নামাজ পড়ি বলো এন্ডুল্লাহ কান শরীয়ত সুযোগ করে দি ইয়ানত নিয়ামত আর নবীল্লাহ শুধুমাত্র আর নবীর উম্মত আল্লাহ বায়াল হযরত জুরাইস অনর ইবে বলে আদরি নগরে ইবাদত খানার ভিতর ইবাদত করে হঠাৎ করে একদিন মাঝের ডাক দি قالت ইয়া জুরাইজু ও জুরাইজ মা ডাকতে সন ইতুন বহুত কিছু শিক্ষা আছে মা ডাকিবে কত দামি বায়ল জারান মা আছে খবরদার সাবধান মা আল্লাহ বিয়াদফি না করিবে মা যদি অনর এনে নিস্তুন আচ্ছা আপনা আপনা যদি বদদুয়া দিতে জীবন ধ্বংস জীবকে মার বদদুয়া হবে বড় ডেঞ্জারাস জীবন নষ্ট জীবকে কষ্ট হবে দুনিয়া আখিরাত দুনো জাহান নষ্ট হইব মা বাবার বদদুয়া ললি ধ্বংস হয়ে যাবে আতিককে মিককে ফুয়ায় বলে ইবাদত খানার ভিতর আল্লাহর ইবাদত করতে মা ফিজুতুনদের ডাক দি ইয়া জুরাইজু করে মা ডাকে ফুয়ায় বলে নামাজ অবস্থা চিন্তা করি আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি ও আল্লাহ আর মা ডাকের এখন তো তুই খুদ আল্লাহ নামাজ পড়ি এখন কি নামাজত দেখুন না মার ডাকার সারা দিও এ বলে টেনশন চটপট করার ভিতরে আবার ডাক দি ইয়া জুরাইজু আবার বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি আল্লাহরে আয়ত নামাজত আছি এখন কি নামাজ পড়ছুম না মার ডাকার সারা দিও মা বলে আবার ডাক দি কিছুক্ষণ পরে ইয়া জুরাইজু ইবে বলে আবার হয় আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি আল্লাহরে আয় নামাজ পড়ে দি তোমার ডাকে এখন কি খোদা তোমার ডাক তুমি মালিকুর ডাকুন নাকি মার ডাকার সারা দিও ইবে বলে একেবারে সমস্যা পড়ে গই টেনশনত পড়ে গই ফুয়া আফসোস করে আল্লাহরে আর মা ডাকাত দে কিন্তু আয় নামাজের ভিতর মার ডাকাত মাথার নাম তো মানা আল্লাহ তোমার ফেমত বুঝিনি মার ডাকাত সারা দিতাম না মার ডাকাত কোনো জবাব ন নামাজ পড়তে আছে ইউব মশালা মনে রাখিবেন ফরজ নামাজ মার ডাকে বাঙ্গন মানা কিন্তু নফল নামাজ যদি নিয়ত বান্ধে খনকে মা বাবার ডাক দিলি আর নবীর সিস্টেম নফল নামাজ নিয়ত সারি আগে মা বাবার ডাক সারা দ নামাজ খাল্লাই কিছু বড় করে খান না মা বাবা তুই খোদা বড় নয় নেবা মা বাবার তো খোদা দি জানে আর ব্যাকরণ দিমাওয়ার মাকাম আল্লাহর নামাজ পড়ি দি অনলাই মা ডাকলি কেন মাইতুম বাপ ডাকলি কেন মাইতুম খদে নন মা বাবার একখান মর্যাদায় তোর আল্লাহ দান বুঝি তোর বাপ
তোর বাপে যে একটা ডাক দিব আর খুদাল্লাহ নামাজ পর্যন্ত আর রাজি করি বললাম ঠিক আছে, কিন্তু আইন নামাজ তুমি বেশি তোমার মা ডাক জি হয় সারা দিও দে আই ইবেন দিন নামাজ তুমি বেশি খুশি হইও। নামাজ তুমি বেশি কি ফরজ নফল নামাজের ক্ষেত্রে ফরজ নামাজ বাংলা দেখছো না, নফল নামাজ নিয়ত ভাঙ্গি মার ডাকত বাপর ডাকত সারা দিবেন। এখন ফোয়াজের তো বলে সারা ন দে জোরাইজ ধরে নামাজ দেখি সারা ন দে নামাজ পড়ি নাই কেন একটু এবার বলে নীরব নিস্তব্ধ। হঠাৎ করি বুড়া মানুষের মেজাজে কানা খিটখিটে থাকে, কানা গরম মিটকে থাকে, বায়াল বন্ধুয়াল কোরআন শরীফ যদি এটার মধ্যে দেখি আল্লাহ দে তোমার আর মা বাপ বুড়ো যে বুড়ো জাতীয় জিনিসগুলি সাবধান তাইবে, সতর্ক তাইবে। মা বললো তোমার এন কোনো কথা না হবে, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবা উ শব্দ আইলে এন্ডাল্লাহ কোনো কথা না কইবে, ভদ্র ভাষায় কওলান কারীমা মানে সব চাইতে দামি শব্দ, শ্রেষ্ঠ শব্দ দিবে এবার তোমার মাল্লাই বাপল্লাই বরাদ্দ করে দেওয়া হই। সৃষ্টির ভিতরে আর নবীর পরে আউলিয়া কিরামের পরে মা বাবারা বেশি বেশি করে মানো, বেশি বেশি করে সম্মান করো, তাজিম করো। বুড়ো যেগুলি মা বাবার কথার মধ্যে ফুয়াজ যেগুলি এবার বলে গাট গাড়াইতে তোমার কথায় কথায় বড় কথা কইব, কথায় কথায় তোমার আক্রমণ করিব, কিন্তু তুই ফুয়াই সময় জোয়ান তোমার মাথা ঠিক টাকান করিব, ব্যাগিন ঠিক টাকান করিব। জোরাই এবার যান মা ঠিককে করছো এরা নাও মাতি দে আল্লাহ দরবারত বদদুয়া করে দি আল্লাহরে জোরাইছিল তুই যতক্ষণ খনব বিশ্ব মাইফর মুখ না দেখো এখন মৃত্যু নদু অর্থাৎ মাইফর ফাঁদত চলায় তার বেশ যুগ মায় বদদুয়া দি ফিরিয়া দিকে। এখন এই তো গুণত আসিল নামাজের ভিতরে আসিল না কি নামাজ ফরত দেয় না, কিন্তু মায় আদিকে হবলি দেয় অহদা ইবেরে খারাপ মাইফর ফাঁদত না ফেলায় মৃত্যু নদু ইয়ান বলে আল্লাহ কবুল করে ফিরি। এখন ইবে যাচ্ছে নামাজ পড়ে কিছুদিন পরে দেখা যাচ্ছে মহিলা গুয়াই রাখাল মহিলা গুয়াই জোড়ায় জোরে প্রস্তাব দিতে আমি তো আল্লাহ কেনা অহাম হাম করতাম চাই, আমি তো আল্লাহ কেনা খারাপ ফজল লিখতাম চাই, জোড়া জোরে সাবধান সদর করতাম বাড়ি গিয়ে গুই ইবে বলে কদিন বাদে গুসা করি আরেক রাখাল জানা করি এই ঘর তুকু ফুয়াই দে বুখারী শরীফ হাদিস ফুয়াও খুলুদ করে লই জোরাই মসজিদ জিয়ার সামনে ইবাদতখানা জিয়ার সামনে নামাজ পড়ে ইয়ানোর সামনে বলে দরজাত বদি কি ফুয়াও খুলুদ করে লই রাস্তা দিয়ে বেশ মানুষ উজার কিনো আমি ফুয়া গুলো এটা বইকে দেখু এটা ভিতরে হুজুর আছে যেন নামাজ পড়ার জন্য না তুই এটা দৌড়কে ফুয়া লাগবো দেখু হয়তো তোমার আউজ জিবেরে মসজিদের ইমাম সাহেব বানাইও জিবে মসজিদের নামাজ পড়েন আয় ফুয়া বই কিনিব দে ইবের ফুয়া। এখন মানুষের থেকে আজ ফিরে আর মনে করছিলাম তো জোরাইজ বেশি বালা, কিন্তু ইবে এই খারাপ মহিলার কেন মিলন জি ফুয়া করতো নাই এলাকাবাসী একখান দিয়ে আয়ের বলে আবাদত খানাইয়েন বাঙ্গি একেবারে সুরমার করে দি বাঙ্গিয়ে রাখো জোরাইজ তুই বাড়ে যাও তোমার এবার শাস্তি দিম। আর মনে করতাম তো তুমি বড় বলি বড় আল্লাহ বলা, তুমি তো দেখিস চরিত্রহীন, তুই খারাপ মহিলার কেন মিলিলা এবার বলে খান দিন কোনো চোখের পানি বেড়ায় এবার হয়তো সাবধান সতর্ক তোমার লজ্জু একখান কাজ করে ব্যাগ কোনো ডাকো ফুয়া এবার সত্যম ভাই আয় কইতাম না তোমারও কেউ নহইও হর মানুষ সাক্ষী দন কোনো সাক্ষী কেউ লাগতো না, কারণ মহিলা এবার তো যুক্তি দিয়ে জানা করে দেয় গোপনে এটা সাক্ষী খনকে তাদের সুযোগ নাই, খনকে সাক্ষী মানত না। এখন সাক্ষী যাচ্ছে আমাদের এলাকার মানুষ বেগুন কেফে গিয়ে গই হযরত জুরাইজ ইবে বলে আব্দুরি ন করে মানুষ বেগুনটা কি হয়তো ফুয়া বাইর করো ফুয়া যাচ্ছে সাদরের ভিতর তো বাইর দিচ্ছি মাত্র 3 দিন ফুয়া। এখন অলিওর ক্ষমতা কেন আর কথাই বুঝতে চাচ্ছি অলির ক্ষমতা কি জিনিস একখানা চিন্তা করিস 3 দিন ফুয়ার মিকে যাচ্ছে বলে অলির নজর পড়ে গিয়ে গুই এনে চোখ ফাঁকা যাচ্ছে বলে সাই আব্দেরি নয় হযরত জুরাইজ ফুয়া বের সাই রে বলতে এই ফুয়া তুই নিজে কালা ইয়া বাবুস এ বুখারী শব্দ বুখারী শরীফের ভাষা ইয়া বাবুস ও ছোট বাচ্চা আর এখন এ বাবু তুমি বলো তো দেখি এবার হয়ে যাও বাবুস ও ছোট ফুয়া তোর তো কোনো দোষ নাই, তুই 3 দিন বা 4 দিন ফুয়া তোর কোনো অপরাধ নাই, তুই হয়ে চাই মান আবু কা তোর বাপন তোর মা তো আর অপবাদ দে
আয় তোর বাপ বলি হর ও তিন দিনে শুরু হুক তুই খসন কেন তোর মার হলুদ তাকে তোর বাপ কোন তোর মাল্লা খাল্লো দেখো মিলনি তোর মাল্লা খাল্লো জানোই যে তুই দুনিয়াতে শুধু কেন তুই খ ওলির নজর ফরানোর বারবার বলে ওই তিন দিনে ভয় বেগতে কলা রাইল গানাম হুজুর আয় তিন দিনে ফুয়ো হুজুর মানসি ওলি না মানে গুই আয় ওলি মানে তিন দিনে ফুয়ালে বলে মুখ তুমি কথা বাইর করছি রে ও আল্লাহর ওলি সুরাইস আয় অনর ফুয়ানো আর মা ওই ফারার রাখালাল্লাহ মিলন করছি রে আয় নামটা রাখালার ফুয়া আর মা অনল্লাহ বিয়াদতি করছি রে আয় তিন দিনে ফুয়া আজকে জবান খুলে গেই দে অনে ওলি রুসিলা জিন্দাবাদ তিন দিন নে ফুয়া কথা কত ওলির নজরত নেগা হে বলি মেন ইয়া লোকদের নেগা দৃষ্টিদন ওলির দৃষ্টি হইলে শক্তির পরিবর্তন হয়ে যাবে নেগা হে বলি মেন ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी अल्लाहुम्मा मुहम्मद वाला ইয়ান বুঝি বললাই আর একখান ওয়াকিয়া হই হাদিস আরো সহজ বুঝতে পারবে ওলি হলেন নেগার নজরিয়ান হইলে ওলি নজরিয়ান কি আসবে যে জিনিসের ওয়াজদি ওলি হলেন নজরিয়ান ক্যান্সন শাহ মুরাদ শহরওয়ার্দি ইবে কিতাব লিখি উর্দু ভাষার নাম দিয়ে দেন মেহফিলে আউলিয়া ইবের 120 নম্বর পৃষ্ঠাত আমি আজকেও চাইছি 120 নম্বর পৃষ্ঠাত এটা লেখা আছে সৈয়দ আহমদ কবির রাফাই ইবে একজন আওলাদ রাসূল ওয়া আওলাদ ওলি তো ওলি আমার আওলাদ রাসূল শান ডবল সুবহানাল্লাহ বলেন সৈয়দ আহমদ কবির রাফাই ইবে বলে মুরিদল লইরে ইসলাম প্রচারের লাগারি একটার ওলিয়ল হানাখার ভিতর বনে দেখতো এখন তবাজি কি হইতাম গালি বতিয়া গোষ্ঠ দিবি আর তো নিজের হানাই খাত তুন বান নয় খজন আছি নিজের ঘরে তুনবারে ইসলামত দাওয়াত দি হাজার গরিবের আমাদের বাড়ি এখনো হিন্দুস্তানত ভারতবর্ষত ন ইবে আরবত হিন্দুস্তানত একজন দুজন 90 লক্ষ মানুষ মুসলমান বানাবি আজি আর রোজ করতে একদিন অনার শাহজালাল ইয়ামিনী ইবের বাড়ি এখন আর বাংলাদেশত ন সিলেটের জমি মাজারে জানা ইবে তো ইয়ামনত তুনাইছিলে আই নিজে মাহফিল করতে গেলাম সাতক্ষীরে কুলনম এত আবের সময় 60 গম্বুজ মসজিদ এবং ওনার বাজার হযরতে খান জাহালানি শাহ রহমাতুল্লাহ জিয়ারত করতাম কি বাজি বিশ্বাস করবেন যদি অনেকে দেখা করেন বুঝবেন 60 গম্বুজ মসজিদ ইয়ান প্রায় ওনার 750 বছর ধরে হতে বানাই দে এখনো আছে লোয়া ছাড়া ফাত্তর দি জিনরলি বানাই দে আল্লাহর ওলি ইবের বাড়ি কোনো এটা সুন্দরবনের ফানি মৃত্যু মানসি ফানি খাইনা মৃত্যু খানজান আলী শাহ রহমতুল্লাহ যেতাইছি এলাকার মানুষ বেগুন দৌড়ে আসি রোজু আর নুনো ফানি খালি ফেরত বিয়ার আমজার গুড় ফাঁকান হইজার গুড় আর এত ফানি খাইন্য বাড়ির একখানা ব্যবস্থা করেন না ইবে বলে জিন্দিয়ার ডিগি বেকুরাদি মাজারের পাশে ঘোড়া ডিগি দিবে হয় ডিগি ঘুরে দিয়ে হয় যে গোড়া দুনিয়ার ফানি বে একদিন নুন শৈল ডিগি বে তুম ফানি খাইবে ইবের ফানি খাইলি দেখিবে দে ফানি মিষ্টি এবং ফেরত বিয়ার আমুন ইবের ফানির বুতুর আল্লাহর ওলির নজর ভুজি इंडिया तारको मदर साई गेडे कोसोवासा यूपी बारा मक्दुम अरशद जांगी सिमनानी 800 বছর আগের বলি মাইসি ফললি বে কাছে দিছু ওয়াসা ফললি উজরে কাজ জারি দে এডি মেমসাব কাছে ননা না ওই চিত্রনা মাফল দেন উজুরুর নতওয়ানা জানি বললে মকদুম আরশদ জাঙ্গি সিমনানি হাসাইন তো ইবে বলে সাইরে খদু একখান হাস গরম ওই আর বাড়ির সামনে কুয়ো বস দেবে একখান ডুব মারাবি ফোর মধ্যে ডুব মারতো ফোর মধ্যে ডলার ডুব মাইলি এনে মানুষ ইবে ভালো যেতে হই
এখনো 800 বছর আগে ফরিবেদ অলি ডুম মারাই দে অলিবেদ দুনিয়ার তুন পর্দা করছি এখনো পর্যন্ত শত শত পাগল সিওল দি বান্দিয়ারা লই যেতে ফরিবেদ ডুম মারে বেলাই ইভেন মেডি ডুম মারলি ফল দেখা যাচ্ছে ভালো হয়ে যায় আয় ফরিবেদ বুঝল করছি এখন হিন্দুস্তানের ভারতত এটা দেওবন্দি হুদুন ভাই হলে ইতার আল্লাহ মামলা করছি হয়তো কুয়েবের পানি খাসরা দেখতে তো খারাপ এর মধ্যে হয়তো মানুষের গোসল করার তারা ওদিকে অনলাইন সরকারি বন্ধ করে দেয় মামলা করে দিই এখন পরিবর্তন পানি হয়ে যায় এই যাতে বলে আধুনিক যন্ত্র দিয়ে মাপি পরীক্ষা নিরীক্ষা করে চাই পরীক্ষা করানোর পরে ধরা ফরত দে দেখতে লাগে দে অলির ফরির পানি খাসরা ইন বলে পরীক্ষার যাত্রা দিই দেখাত দে হিন্দুস্তানত ভারতবর্ষ সবচাইতে বড় বিশুদ্ধ পানীয় দে ওই অলির ফুসা ফরির পানি ইনার প্র্যাকটিক্যাল সায়েন্সই দেখতে লাগে দিন ফুসা কিন্তু পরীক্ষা দিয়ে দেখাত দে হিন্দুস্তানের সবচেয়ে বিশুদ্ধ পানি আল্লাহু আকবার নকবে এই বহুত কথা শাহ মুরাদ সরওয়ারদিন ঘটনা ইতারা খানায় কাত বউনত একটু ওবা এখন তো খানায় কাত বউ ইসলাম নয় 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 হিজরত গরণ করিব দৌড়ন করিব জাগা বাজাগা দন করিব দিনুত দাওয়াত দন করিব সৈয়দ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহ আলাইহি মুরিদানের ইসলাম প্রচারের বারে দশলা নদীর তীরে যায় মুরিদল ব্যাগুন লইরা বসি এটা বহু মুরিদ 40 জনের কিংবা আরো বেশি আছে ব্যাগুন লইরা নদীর ফাড়া দেখে রেস্ট করে না নদীর কুলো দেখে রেস্ট আছে নদীর আবহাওয়া পালাতো বিশুদ্ধ আবহাওয়া নদীর কুলুত বৈদিক কি হঠাৎ করি উজুর হদ্দ এখন তো খানার টাইমি হয়তো তোমার তো ব্যাগ কিছু ফাঁক করো এত অলিয়াল সফরত বাড়িলি একেবারে চুলো টুলো ডেস্কি সব ব্যাগ কিনলে বাড়িতে যদি একবারে কদিন থাকে কদিন দিন প্রচার করে খনার সীমা নাই যারা যারা ইসলাম নাই আর ইসলাম প্রচার করতো হয়তো আপনার পুরা মাছ খেতে মনে কর সুবহানাল্লাহ না এখন মুরিদল কত সুর এখন মাছ গরম করিব জাল মারাম করিব ইয়া গরম করিব কত বললে ন আপনি মাছ খাইতে মনে কর হুজুরে বলে শব্দ হই নাই কারা মাছ খাইতাম চাই শাহ মুরাদ সরওয়ার্দী মেহফিলে আউলিয়ার মুতুল লেখের 120 খ্রিস্টান হুজুরের মুকুতুন বারণ ললে সমুদ্রতুন মাসুম বলে ফালদি লাভদি মাছ বলে কুলু তুড়িজার গুড় আর মাছে ফদ হুজুর আর এখন মাছের তুন আওয়াজ বাড়ি হুজুর আর এখন মুরিদলে বলে মাছ একবারে কেচিতে জি দড়ি খদুবু খুচুর রুচিরা যে খাই দিয়া না মাছ বেশি করি লই এখন এক গুণে বেলা এক জায়গাত গরিব গুণা করি হুজুরের খাইতে দিই মুরিদ আলা খার হুজুরের কথা সাবধান খল্লাওয়ার কেডাই রাখি দে এনে মাছের খাই বেলা খল্লাওয়ার কেডাই একসাথে রাখো মাছ চিন খাই বেলো মাছ খানা খাইতে শেষের দিকে যা তাইছি আতিককে বলে মুরিদ কই হুজুরের খদুজুর আপনার কেন মশলার একদম মনে কর খদে কি খদুজুর খনকের ফির কামেলই দিয়েন বুঝুম কেন সুবহানাল্লাহ আর ফির যে কামেল ফির ইয়েন বুঝুম কেন বুঝছে ইয়া তারা ফির ধরে ফেলে ফিরি ভাসুক তো নমান্য ফরন ফরে ইয়ে নানি ফিরিবে দাঁড়িয়ে রাখা মাথা নাই ফিরিবে দেন খন ফির দেখে নলার এইবারও আমরা ফির মানি ফেলে আছে না নেই সূরা ফাতিহা চলিবে সাজ্জাদ সাবিদান করিব আলহামদুলিল্লাহ হবে লাই এই বহু ফির এটা তখন অভাব নাই আসা ফির আউলিয়া ইতারা তুন আল্লাহ ইতারে এলম দান করে যেন খাজা আব্দুর রহমান চৌরবি খর মাদ্রাসা দাও করে কিন্তু খোদাই এলমে লদুরি দান করছি দে ইমাম রাসূল 30 পারা দরুদ শরীফের কিতাব মুসমায়ে সালাওয়াত রাসূল লিখি দি সুবহানাল্লাহ যে পুরা দুনিয়া লে বেমিসাল এলে কিতাব আর কেউ লিখি নাও বাবা আল্লাহু আকবার খানা তো হুজুর ফিরজে কামেল মানে আর ফিরজে যে বাবা ফির পরিপূর্ণই ইবা আসা ফিরিয়ে বুঝুক কেন হয়তো কেন বুঝবো করতে পারি হয়তো জিবে ফির কামেলি ইবে আল্লাহ সৃষ্টি জগত কথা জিয়ারা জিয়ান হয় ইতে ইয়ে নুনিব সুবহানাল্লাহ হয়তো গাছরা হইলি গাছও নিব মাছরা হইলি মাছও নিব হ্যাঁ যারা জিয়ান হয় এনু নিব ইবের ক্ষমতা খোদা সৃষ্টি চলে কদিবে ফির কামলি খদুজুরিয়ান করলে কদমাইয়ান তুই না বুঝতে রেখে না কদিয়া মাছ খাইও না হুজুর খায় তো
মাছের কাটা রাখু না হয়তো রাখি হল্লা রাখু না রাখি হয়তো যদি খাইও দেয় মাছি বেরো যদি হয় মাছ জ্যাত হয়ে যাবি হদিবে জ্যাত হইলে বুঝিবে তো তোমার ফির কাবলি ইয়ান গোবর হুজুর এঙ্গরি ইশারা দিতে সময় আতে কি ওলে এটাতে কাটার মিকে হচ্ছে কেনাই বলে মাছের সমুদ্র নামে যাবে আল্লাহু আকবার মেহফিল আউলিয়া কিতাবের মধ্যে শামুরা সরওয়ার্দি লিখে দেন মানে ওলিয়ালত মাজারত ফজিলে বুড়ো মাছ ইনার বুড়ো নাই ইনো জিন্দগি আল্লাহু আকবার এই খন্ডলে কেঙ্গরি বুঝেই একে কথা আবার দেখিতি আল্লামা জালালউদ্দিন রুমির একখান ঘটনা ওয়াশেষ এতক্ষণ তো কোরআন হাদিস শুনি এখন ঘটনা দি কোরআন হাদিস আবার বুঝে দিই এবার আসন এ হাদিস সব কে আর একখান কথা কই তকদির ভাল লিখে না যায় অনন মসনবী শরীফ ইবা আরো জামিয়া তো পড়ায় বেসরকারি কওমি মাদ্রাসা তো পড়ায় জামাতের মাদ্রাসা তো পড়ায় আরো মাদ্রাসা জিয়াউল উলুম মাদ্রাসা তো পড়ায় কথা বুঝতে লাগবে তো আরো মাদ্রাসা মানে সুন্নি মাদ্রাসা রে আরো মাদ্রাসা মানে কি সুন্নি মাদ্রাসা আরো মাদ্রাসা তো পড়ায় তোমার মাদ্রাসা তো পড়ায় ব্যাকরণের মধ্যে আছে এবার তাসাউফুল অন্যতম কিতাব আল্লামা জালালউদ্দিন রুমি মসনবী শরীফুল লাস্টে দেখান ঘটনা বর্ণনা করে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুস্তাম শহরত যেতে বলে বসবাস করে হঠাৎ করে বুস্তাম শহরত আতিক্যে মিক্যে 70 গো বেশ্য মহিলা আগেই গই চরিত্রহীন মহিলা জীবের দেহ ব্যবসা করে এন্ডল্লা মহিলা গয় গর্গজি মাইফ বলে বেশি সুন্দর কণ্ঠ বলে বেশি মধুর মাইফ সুন্দর মাইফার কণ্ঠস্বর সুন্দর বায়ল সুন্দর তো ব্যাগুণ ফল কথা কন্যা ঠিক কিনা বোধ বায়ল খেয়াল রাখিবেন আমরা এটাই যুবকল বলা বোধ জায়গা জোয়ান ফল আর রাতে একদম মাহফিলের সময় দেখি দিই রাস্তার ঘুরে ঘুরে রাখারাই ভালো আছেন কেমন আছেন ঘুম আসেন নাই কুকিল কণ্ঠে মাল্য হতা বলে আমার হরি আরে হ এক তো সমান থাকে কত ব্যস্ত যে তাহুরু ভাই কি করতেছেন খানা খাওয়া দাওয়া হয়েছে কত গলারা সাবি সুবি আইতি নজানির ইতারা ব্যক্তি জানে সাবধান সতর্ক এরকম মহিলাদের ফাঁদে পড়বেন না নিজের জীবন দুনিয়া আখিরাত দুটোটা ধ্বংস হয়ে যাবে প্রেম ভালোবাসা বর্তমান যে প্রেম বলতেছে এটা প্রেম না এটা হলো জেনা এখন এই প্রেম নাই ইসলামের দৃষ্টিতে যে প্রেমের কথা বলেছেন ওই প্রেম দেশে নাই এখন ইউনিভার্সিটি স্কুল মাদ্রাসা কলেজে যেগুলো শুরু হয়ে গেছে এগুলা প্রেম জানা খেয়াল রাখবেন উত্তেজিত হচ্ছে মোবাইলে বিভিন্ন ধরনের কুসম্পর্ক সুসম্পর্ক তো নাই কুসম্পর্ক বেশি হয়ে গেছে ভাইয়া বিদেশে ছোট ভাইয়া বাবির সাথে গল্প দুলো ভাই আপনার ওই আরেকজনের সাথে গল্প উনি আরেকজনের সাথে গল্প বিভিন্ন ধরনের কার্যক্রম দেশের মধ্যে শুরু হয়েছে কথা বলেন না ঠিক না আপন করে আগুন ধরে যাচ্ছে ও আমার ভাইরা কোথায় আছেন রাসূলের আদর্শ কোথায় আল্লাহর শরীয়ত কোথায় দিন কোথায় মাযহাব মিল্লাত কোথায় চলে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি কিয়ামত বেশি দেরি না আল্লাহর দরবারে জবাব দিতে হবে ওই ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের ময়দান এমন হবে নিজের আখিহি বানি ভাই তোমাকে দেখলে পালিয়ে যাবে ওয়া উম্মিহি মানে তোমার মা তোমাকে দেখলে পালিয়ে যাবে ওয়া আবিহি মানে তোমার বাবা তোমাকে দেখলে পালিয়ে যাবে ওয়া সাহিবাতি মানে তোমার স্ত্রী তোমাকে দেখলে পালিয়ে যাবে ওয়া বানিহি মানে তোমার ছেলে মেয়ে তোমাকে দেখলে পালিয়ে যাবে আর ওই দিন একমাত্র তোমাকে সিনাই নেবে বুকে নেবে অন্য কেউ না উনি হলেন আমাদের নবী जिनको बर दुनिया में नहीं भी कोई बोली उनको भी मेरे आका सीने से लगाते हैं उनको भी मेरे आका सीने से लगाते हैं महबूबों की महफिल को महबूबों आते हैं वही जिनको सरकार
दरबार बुलाते हैं अल्लाहुम्मा सैयदीना ওয়া ভাই বলতে যাই তো মনে হচ্ছে আরো 12টা না বাজে 12টা বাজে গিয়ে দিই আমরা তো কষ্ট শেষ কথা আমার তো কষ্ট হলে কোনো মাঝে তো তাদের আওয়াজ দরও আছে আমি মনে করছি বললে আয়ের আজ মানুষ না পাই বলি দেদার পাই বেখন আগে আল্লাহ যারা যে নিয়ে লয়েছি হযরত দেওয়ান আলী শাহ রহমাতুল্লাহ সাহেবকে বেখন আশা আল্লাহ তুই পূরণ করে দাও আচ্ছা যাই হোক কথার নাম লতা হইলে তো বাড়ি যাবি বাজেট মুস্তামিল রহমতুল্লাহ আলাই ইবের কাছে একজন কত জোর অনর গ্রাম মধ্যে বিশ্বময়ী ভগায় করবান দি এটা তামাশা বা সোয়াবিয়া কিন্তু যেটা আড্ডাদার রাতিয়ে প্রত্যেকদিন রাতিয়ে ব্যবসা চলে না চেয়ারুদ মাইফিবে দেখা ব্যবসা করে তুই এত হয়তো অনর বন্যায় বেঁচে বলে সব বাজেট মুস্তামিল বলে একটা বড় অলি এবার গলির মধ্যে বেশি দেখা ব্যবসা করে হদিন করে কত দূর মুখ লাগা খল সলহার হলে যেত উজুর গলা যাবে সময় একখান যায় নামাজ তুই উপর উড়ালই হওয়ার জিনিস ওয়াজত মন নাই বললাম হওয়ার জিনিস কে কে কইলাম একখান যায় নামাজ তুই আর উড়ালই বা বদনা লই জীবের বদনা হই আর দেশে এত বেশি অজু করতে বদনা করি অজুর বদনা লিখে দিত ইন আর সুর একটু দেখি ইয়া তো দিয়ে দিবে নাই বদনা বলি আজ যায় নামাজ একখান লই হতে চলো যাইতে যাইতে বলে বিশ্বময় বের গরজ যায় অজু করি যাই নামাজ বুঝে নামাজ পড়ে রাতিয়ে এখন রাজ্যাতে গভীর আস্তে আস্তে এলাকার চরিত্রহীন ভয় আস্তে আস্তে ঈদ ইবের কাছে যাইব আফার সুন্দর কণ্ঠ শুনিব এবং সুন্দর দেখাই বুক করিব দূরথায় দেখে বাজিদ বুস্তামি রহমতুল্লাহ কিরি ব্যাকারে নামাজ পড়েন কিরি ব্যাকারে নামাজ পড়েন ইবিকা জাগানো ফেদিনে নামাজ পড়বে লেখায় এ ফিজুত তুন্দা দেখে কারণ এনে জেন হইব অলি আল্লাহর দৃষ্টির ব্যাগুনে ডরাই নামা থাকা তো অলি আল্লাহর নজরের ব্যাগুনে হুজুরের বন্যাই অনুপস্থিত করিল সামনে ইমাম সাহেব দিলি সামনে কত দেখা দিতে যাই না মন করি আছে না নাই অন্য এটা নাই এটার ক্ষতি না বহুত জায়গা থেকে আছে তো সামনে তুই সামনে আসসালামু আলাইকুম হইতে হতে বন্যায় ফিজি করতে সামনে গলি বাজি ইবে যদি নজর গম করে ফরা করি চাই কোথায় তার জ্বালাবি লিবি বড় ডর লাগি মাংসা উত্তম বাসে থাকি যেতে লাগি সুবহানাল্লাহ ওলি আল্লাহ বেশি ডর রাখি ফির বুঝুর করে বেশি বেশি ডর রাখি বাইজুল মুস্তামি নামাজ পড়েন বেশময় ইফার করত দূরত নামাজ ও নিয়ত বন্দি তামাশাবাজ ব্যাগ ফোয়া ব্যাগ গুণ দেখি দেখি বলে তাই জানগুন রাইট 3 ভাগত কোন 2 ভাগ যেতে শেষ হই আর 1 ভাগ আছে তার মানে তাহাজ্জুদের টাইমে এবার বাইজুল মুস্তামি বলে ডাক দি ও মাইফা তুই ঘরে কানা গরত তুন বাইরে না মাইফিবে তো বলে হুজুর ডাক কুরআন লই গতুগ খাফাগি গুই অবক ফর ডাকাত মারি সারা নদী ইবেন নজর বললি জরি দেই গনাই মাইফা আব্দুরিনে বলে বিদ্যুৎ তুন উত্তর হুজুর আই আসি খদে কানা সামনে আইউ সামনে যাতে হুজুর সামনে যাইছি বলে তুই এক রাতিয়ে দেখা ব্যবসা করে খটিয়া খামো এইবে কত হুজুর উগ্র অ্যামাউন্ট হই কিতার মধ্যে অ্যামাউন্ট উল্লেখ ন করে খটিয়াই উল্লেখ ন করে গটিয়া হই কিন্তু খটিয়াইবে আর অনুমানিক 1000 টাকা ধরে নিলাম বাইজুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত হুজুর 1000 টাকা দেন 1000 টাকা পাই এক রাতে ইবে বলে এনা যাই নামাজত নিছিস 1000 করে টাকা বাইরে করে ফল ধরো এই তোমার আজের রাতে টাকা দিলাম ইবে টাকা লই তো হুজুর কত বলা তোমার এক কান খাল আছে তোমার আজের রাত তো আই তোমার কোন কিনি লইলাম কত জিজু কত এখন আই জেন কই এন গরম করিব কত জিজু অনজিয়ান করেন বুঝু কত তো তুমি যা ওযু করেই গই মাইফে বলে বেশময় ফাজিবে নিজের চরিত্রের বিলীন করে দি ওই মাইফার ওযু করাই আল্লাহর ওলি হলো সাইকি ইয়ান বুঝদি ওযু করিয়ারে মাইফি বাইশি আইনুর পরে আদরিনে খদে ওমা একখান খাস করো তুমি একখান দিয়ে 2 রাকাত নামাজ পড়ো সুবহানাল্লাহ বড় করে পড়ো সুবহানাল্লাহ কি বলতে হবে নামাজ ওয়াশ শেষ
অলিওয়ালা সাইডে আর নামাজি হই না বেনামাজি হই বড় করে কর না অলিওয়ালার নজরের দ্বারা নামাজি বনি অলিওয়ালার নজর অলিওয়ালার মক্তল দিনদারক নজরদারক ভালো আল্লাহ ভালো ইয়ান অলিওয়াল ব্যাগ গুণ চাই বাইজিদ বুস্তামে খদ ওমাইফা দূরে খদ নামাজ পড়ো বেশসময় বলার নামাজের নিয়ত বাঁধি এনে ইবেন নিয়ত বাঁধি আল্লাহু আকবার হই দেন তো বেশ সাজদাত নজায় যে রুকুত গই দেশ মত বেশ মাইফা যাতে বলে সাজদাত ফুরি আদরিনে বাইজিদ বুস্তামে বলে দুনওয়ান আতুদি আল্লাহরে আয় বাইজিদের খাজা সাজদা তুই পর্যন্ত পৌঁছাই দাও আল্লাহ সাজদা দন মানে মাইফিবে তোমার কাছে ঝুঁকি গিয়ে গিয়ে হনে আল্লাহ ও আল্লাহ আজের রাতে অতিবাহিত যেগুলি মাইফিবে যদি আগামী তোর আবার ব্যবসা শুরু করে দে জানাত লিপ্তই আর বাইজিদ মুস্তামির বদনাই দিবি গুই তোমার অলির বদনাই মাইনছি আনি আনি করি মুখে ফোরে কিছু করি না পারে আল্লাহরে মাইফিরে আয় ওযু কালাম করাই তুমি খোদা পর্যন্ত পৌঁছাই সাজদাত পর্যন্ত লয়েছি আল্লাহরে তুমি মাইফাওরা কানা কবুল করে লও না এনে বলো দোয়া করতে দেন নাই মুসলিম শরীফ আল্লামা সালাউদ্দিন রুমি লেখে দে আদরিনে বলে আর আল্লাহ তুর রহমতের দরিয়া জুসা গই হুই বাইজিদ বুস্তামি দুয়ার বদৌলতে ওই মাইফিরে বলে ওলি হিসেবে কবুল করে লই আরে আল্লাহ ওলি হলো দরবার আছে মানুষের শুদ্ধ করে ফেললে সুবহানাল্লাহ না কইবেন সুবহানাল্লাহ ইয়ার অবস্থা কি অনলাইন এটা তো বহুত ভালো আছে বহুত জায়গা দিলে বাজি অবস্থা খারাপ হয়ে যাবে ইয়া বহুত জায়গা দেখবি বাজানি আছে না নাই বুঝছেন না মাথা কার গোসল আল্লাহ তাআলা বাজানি তুমি কি ডোল আছে না নাই ঢোল বাজান ইবাদত ইবাদত না ইবাদত বাজান অসুবিধা কি আয় খুদি ডোল না বাজাতে আমি না খুঁজতো আরে গরিবে নামাজের ডোলের বারে দি 90 লক্ষ এন্দুরে মুসলমান নাই তুমি তো বাজার অসুবিধা নাই আয় মানানো কিছু কারণ তোমার ডোল বারে যদি মানুষ মুসলমানে বালা না আর গোসল আজম ইস্কান্দারি হযরত কেবলা জিবরে আন-নবী নুরানি তাসফরা দিয়ে গোসল আজম ইস্কান্দারি ডোলের বাড়ি লই এরে ওসি রহমান ফারাবি দেখে মানুষ ওলিয়ে গিয়ে আমির জামানার দেখে মানুষ ওলিয়ে গিয়ে গুই এলে ডোল বাজাও না শুনছি কি কিন্তু তুমি আজ যে ডোম্বারা করি আনি ডোল বাজায় ইবে কি ডোল বাজার নাই কিছুক্ষণ হলে এবাদত খুঁজ দেরি এবাদত মানিলাম এবাদত আচ্ছা এবাদত হলি ইবে কি ডোমে করি বোধে না ফিরি করি বোধে বুঝছে না মাথা ডোম বাজারে যদি আবাদত হয় কিন্তু ফিরিতুন করেন যদি আবাদত অলিলে আবাদত চলিলে না ফিরে না বাজারে ডোল মুড়িদারা মাথা লাগছে না ইবে না তোর ডোল ডোল বাজাবার লাই ডোমকা বাড়া করে লিলা কোরআন শরীফ আল্লাহ বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন যারা মুশরিক মুক্তিরে পূজা করে এই ব্যাগুন নাফাক তুই নাফাক করো নানি মাজারের মধ্যে দুপুর ভালো ফেলে কুদে ইয়ান ওলিওয়ালার শান বাড়া ফেলে কুদে নো ইয়ান বেয়াদবি করতে কুদে ইয়ান ইসলাম সম্মত নো ইয়ান ইসলাম বিরোধী যদি ডোল ইবাদত হয় ইন ফিরতুন ডোল বাজান ধরিব মুরিদুন ডোল বাজান ধরিব ইতা রানা ইবাদত করিব ডোল কি ইবাদত ইয়া ড্রমে কি ইবাদত ঠিক নামাজ থেকে আর নামাজ পড়ি না পড়ি কইছে কি ওয়া ফিসুর গুণ বড় করে নামাজ পড়ন না তো এলে গজুন না হলো নামাজ আগে পড়তে আমি যদি বাদ দিব দিকু আয় এটা চাইলে আবার তুমি ডুম দো তিনে পারা করে এমনি করে হত পাওয়া পড়ে নামাজ পড়বে কি ইবাদত ডুম গলে তো জলদি তোর বদল দিবি ইনকি উরুস গোসল আজম ইস্কান্দারি ডোমানি ডোল বাজাইছে খনন করতে দিবে খনন করতে খনমুলি করতে ইবে ডোম দিয়ে না বাজাই দে এবার মুড়ি ধরে তা বাজাই দে ডোমানি কিনলে ডোল বাজাই দে এই কি ইসলাম রাসূল ইসলামের জড়া দিও কিয়ামতের ময়দানে জবাব দিন করে বাজে দেবে কথা কন না ঠিক না ওরা তো কি ডল্লা নি খনন আয় অন্যায় কই না ইবাদত হলি ইবাদত কিন্তু মুমিন হলাই ঠিক মুমিন কি ইবাদত আছে না নাই ইমান সাকি হলো না ডোমিতে মুক্তি পূজা করি তাহলে কি ইবাদত এটা ইবাদত দিন ঠিক
ইয়ে না বাদত তুলি উজুর তোমার দাম ভরবো মুরিদ তোমার দাম ভরবো ফির তোমার দাম ভরবো আল্লাহ বুঝিতে তৌফিক দাও হন দুঃখ থন সমাল বেশি বাজু করতে ন ওরসুত মুশকিল যায় আল্লাহর ওলির দরবারে থা দিয়ে লইজন বালা ইবাদত আচ্ছা তো মসজিদে তো তুই কারাসি লইরে ফিসদি মারি ডিজে গান বাজায় ফল বানাইলা তো এই ফসু তোমার বদবনা দিব এই হাম্মাম কিলে বললেন আশ্চর্য কথা ইবে তো ফল হয় মানুষ মানিক পারে কথা হল না আমরা কি কষ্ট হইতে লেগুন ফল লাগে মানুষ মারতো এটা ফল মারেন না তো এই হাম্মাম কিলে বললেন আচ্ছা বুঝলাম ওরসুর মধ্যে আল্লাহর বলি হলো জীবনী তাস্কারা করতে হই জীবনে আলোচনা করতে হই না ইবাদত তো তুই একটা গান দিলে আর গান গাইবেন না আইনতে মানুষ দিবে এটা শিমুলশীল রমলশীল থামাশীল লোয়াশীল এই তো আনন্দ উত্তর ভাবাল বলে একখান প্রশ্ন গানি এন তোমার দৃষ্টিতে শ্যামা এন শ্যামা কইউ শ্যামা যায় শ্যামাল্লা সত্য আছে আরে ফতোয়াই স্বামী লেখে দে শ্যামা উবে করিত পারিব কদে জিবেরে শ্যামা করলি এন শ্যামা করত দে 7 দিন খানা না হবে কদিন ওই ইতারা কইছই আওয়াজ দিতে না 7 দিন কি নদে 7 দিন পরে খানা দিয়ে এক মিটকে শ্যামা দিয়ে এক মিটকে কদিবে শ্যামার মিটকে যাবে খানার মিটকে দিত কদিবে লব দে শ্যামা সুবহানাল্লাহ এই একদিন নদিলি দে শ্যামা করিব না এখন তো নদিলি শ্যামা করো শ্যামা জায়েজ কিন্তু তুমি সেই জামাল করতে দেখবো শিমলশীল রমলশীল উত্তমশীল লোয়াশীল তামাশীল সুশীল ডাকাশীল দি এগিন কোন শ্যামা হইত না পারে কোন ঠিক কি না আচ্ছা শ্যামাইয়ের ইবাদত শ্যামাইয়ের কি ইবাদত বুঝছ না মাথা কা শ্যামা মধ্যে আল্লাহু আল্লাহু জিকির নিয়ে ইবাদত তো শ্যামা যদি ইবাদত হয় ইবাদত আল্লাহ কোরআন শরীফ ব্যাক জায়গা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ব্যাক জায়গা করতে আমানু ওয়া আমিলুস সালিহাত আগে ঈমান আনো তো বালাহান করো এখন শিমুলশীল ঈমান আনি না রমলশীল ঈমান আনি না উত্তমশীল ঈমান আনি না তা আগে ঈমান না আগে ইবাদত ঈমান বুঝছেন আমার দেখা এন্ড করে সাইন কলমানো করে মসজিদ ঢুকে নামাজ পড়তে হবে জায়গা দিবেন না কিয়া কিনো আনো দে বড় বড় মসজিদ ঢুকে নামাজ পড়া কই পড়তে পারবো না এই আমরা আগে মুসলমান ঈমান আন সামাইয়ান যদি ইবাদত হয় তুই মানো আইয়া মানি তো সামাইয়ান মুসলমান না করিব এন্ডুল্লাহ কি সামা ঠিক কি হর নামাজ থেকে আগে কি আমি করিব তো শিমুল শিলগত তারা যাচ্ছে অলিভক্ত রমল শিলগত আরাতুর সুযোগ তো কি সুযোগ দে হয়তো অলিন ছাম গায় গায় ইতারা অলিবের ব্যবসার পুণ্য বানাই এবার সাম গায় গায় ফগড়ত তুনা দেয় কিনা তাই ফুটা লবিলি এটা অলিভক্ত ন এটা ফকট ভক্ত রুফিয়া ভক্ত টাকা ভক্ত অলির ভক্ত হলি মুসলমানিয়া তুমি এত ভক্ত হলি মুসলমানিয়া একজন মুসলমান তো মুসলমানিয়া কলমাকা তুনা ফরাবে বুঝি দিবে মুসলমানিয়া যে খুদার সাজদা দি তুলসী মূল ছিলা দেখা নাই তুই মুক্তি খানাত কা ঠিক ওই সিতারা নামাজ ইয়া গুছাই দিবে গোবাল ও লোক ভারত নদী মধ্যে তা তো খিলা দায় দরদ লই নসলিত খানা ইসলাম রাহার সামনে জরা যাচ্ছে আজ যদি জবান ন খুলি মুখ ন খুলি কিয়ামতের ময়দানে আর রাসূল ধরিব তোরা আলেম আসলি তোরা নাই রাসূল হইতু আই রাসূল ইসলাম রাসূল গলাই দে তোরা তুমি গুমকে নাইছি আর তো জবাব দিতে কেন কথা কও না এত লাই আর তুমি মাতম করি খন দব দিব ন দিবি না তুমি নলা এটা আবে সুন্দর আসলে ফোন জুজুর খটিয়া লাগবে কই না খটিয়া লাগবে কই না ন কই দদা লজি না কিয়া খানায় এটা কে ইবেন আর ব্যবসা করল না আর দিন ফসল করতে মাসি আর যুদ্ধ আসে খুশি নেই আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ এটা বলি না আর গোড়া দেশ জেড়ে জেড়ে নেই আই 26 তারিখ ফুটিয়া যে গেল শান্তি রাখছি বহুত অনুরোধ কিছু খোবের লাগে না আগে তো বেশি দরদার নবী স্মরণ হলো ঠিও নদিস আর এটা মাদ্রাসা চৌরাত যে ডারে বেতন দেব তবে একখান দিনই সাইয়ুম আই জেড়ে দেই মানে আই হক কথা কইছু আর কিন্তু খনিকে কন্ট্রোল করে দিতে না এলে ভালো না লাগিলে আর দন্ড দিত রাসূল তো সার্ভিস দি খনা আই আয়োজনের পর আবার রমল সুই সুমুল সুলতে গান দিবানি কত না আছে জন্য তোর পর মাহফিল যাই
হই না ফাঁকা দিলেন আজ মাইফাতের গান দিলে তো হতে না হুজুর আর আরিবে শরীয়তের দরবার আগতে শরীয়তের দরবার হইলে আরো শরীয়ত চাই কারণ শরীয়ত তরিকত হাকিকত মারিফত সারিওয়ানোর আগে এক নম্বর লাগবে শরীয়ত হন এক নম্বর কি শরীয়ত তরিকত হাকিকত মারিফত মানে একটা বিল্ডিং উদাহরণ দিয়ে বুঝে দিবে বিল্ডিং এর টুটি বেললাই সিঁড়ি আছে না নাই সাততলা টুটি বেললাই সিঁড়ি সার্কাস সব থাকে প্রথম স্তরের নাম হচ্ছে শরীয়ত দ্বিতীয় স্তরের নাম হলো তরিকত তারপরের স্তরের নাম হলো মারিফত তারপরের স্তরের নাম হলো হাকিকত তো এখন খনিকের শরীয়ত সিঁড়ি দিন উড়িলি তরিকত পড়া থাকবো না নাকি খালি বললাম তো জিনের শরীয়ত না লাগে তরিকত কর তাহলে বুঝা দিতে তরিকত তাও না বুঝে শরীয়ত ছাড়া কোনো তরিকত আগে শরীয়ত তারপরে তরিকত তারপরে মারিফত তারপরে তুই যাবে হাকিকত আজিবের শরীয়ত ছাড়া নামাজ কালাম পিছনে দাড়ি টাড়ি আসাই ইতি একবারে খাবলি গায়ে বেলে মুসলমান করে সাজি বুঝে আসে নি ইবে বাজি কিরে কদি বুঝতো না এই মুনিশলা বুঝতো না এই হচ্ছে মারফত তো 30 বছর আরা হন্না বললাম আরা মারফত না বুঝি তুই 3 দিনও হন্নার উপরে তুই মারফত বুঝল তাহলে তোর তো মারফত না তোর তো মারফত বলছে খাও না কি ফত মারফত মানে বুঝুন তোর না গুফন রাস্তা যেটা দিয়ে সন্ত্রাসী করা যায় এটা গুলো তো মারফত যা কোনো হকি ফত কথা কোনো ভুল হয় না বাজি আচ্ছা যাক গুসা নই আল্লাহর রাস্তা সমস্ত ওলিয়ার কদম মারার মাথার ওলি আল্লাহর কদম মারার মাথার ব্যাকুণ আর সম্মান করি ক্ষণ ওলিরা আর শুরু করি কিন্তু বাজিরে ওলি আল্লাহর রসুম মধ্যে যাই এন্তু বুদ্ধ দি দম দিয়ে ভুল না বাজাইনি ইয়ান আরাম না বুঝে ধরিয়ান বালাহাস চলে ফুল বাসো পিসামা বাসো ইয়ান বালাহাস দিয়ে ফিরি করি বালা হইয়ান এন্তু মুখে বাজো সিবি আর কাম হইবে ফোন আবার দেয়া সাইফুল না হরজাই বাজিয়ে হুডো ইলা শিখতো তিন বেগনে দোল তুলসী দে ইনেন দোল তুলসী দে খবরদার ওরুসুর কেন্দ্র করে বাজি ফুটান হারাম ওরা কি বললাম এটা বাজি দিলে ওরুসুর কোনো সম্পর্ক নাই যারা পুরো ইউ তবা করে ফেলে কোনোদিন ফুটে কেন কি মনে করছি এত সহজ কোনোদিন পাই গুণা চক্ষু আজিয়ে বন্ধ হইলি ওয়া এইসব আর ওয়া শেষ এর যদি কোনো মানুষ মরে যায় মনে করেন আয় মরে গেলাম বুঝলি আর ফকটত 500 টিয়া থাকিলি একখান ফাস্টিকে এসে বিয়াকুন একে সম সঠিককে হইলাম একখান ফাস্টিকে ফকটত তাইলি ইয়ান কি ফকটত তাইবো না ফলা তাই তুলে ফেলি আর এই সুন্দর খোট একটা নিয়ে কিনে দি এই খুঁটিবে গদ্দি কোটা আর বাবা যাচ্ছে গদ্দি তো বিবেদি দাহন করে ফেলে দিব না কি দিব কুড়িলে এর বাগলে ফেলি বুঝছি তারা ব্যাংক টিম বা খুঁজি পুরো জায়গা জমি ব্যাংক জেডে আই গো খোট নিবের ক্ষমতা নাই একখান ফাস্টিকেশন দিয়ে নিবের ক্ষমতা নাই জেডে আত্মুদা সাদা হরগাল লইলেন না জঙ্গ ভরিব এটা তুই কি খেলে গিয়ে বাজি ফুটে উঠে খারে কি দেখাইতে লেগে এটা কেউ তোমার কাছে আসতো না ব্যাকুন তোমার বলে দেবে বই বাহো খান্দের মাও খান্দের বইন খান্দের আত্মীয় খান্দের যারা বেশি খান্দের একদিন কই না হলে তুই যাতে বেশি খাইতে লাগবে বেশি খাই ফুরে তোমার বাপ বললাই তুমি একটা কাজ করো চলো আর তোমার বাপটা দাফন করে দিই কি খবর নাকি আর যাইব কি আছে না বেশি খান দিলে খানো খোয়া ইতারে পরীক্ষা করিবা এলাকার মুরব্বল জুটি নাহলে দেখা হাসবে তুই যাতে বাপলা বেশি ভাগ করে খবর একখানা বড় করে করি তোর বাপরটা তোর শোয়া দিই ইটা মতো বাজিরে বাজি মাপল আর খবর সঙ্গে তোরা দাফন দিয়ে জেডে বাফল্লা এত খানাতে ফোয়াবি এখনো দেখো যেতাম না কিন্তু সহি বুখারী শরীফে কথা মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল এটা বুখারী হাদিস আজ আমরা খবর মধ্যে দেখছি মেশকাত আছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল তোরা দাফন করো না লড়াই বলে খবরের মধ্যে নবী আসলে যাবে সুবহানাল্লাহ কেডে ফেরেশতা মন করনা ফিরলো বুঝা করিও ফদে ইবো খানসিরনি হাজার রজুল বের সিনোনা নবীর বের সামনে হাজার রজুল মানে বের সামনে দাবি হাদা আসমাই ইশারা লিল করিব বের সামনে এই বের সিনোনা
তো যদি নেককার হয় নবীর আশা করে নবীর সুন্নাত মোতাবেক চলিবে হুদু মুখিবে ইবেরে নবী ইবেলাই রায় ফলাই গুজিলন দুনিয়া ইয়া নবী সালাম আলাইকুম হুদি বিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হুদি বিল্লাহি আই বিল্লাহি ফল আসিলাম দে আজ যদি নবীর সুন্নাতের উদি তলওয়ার সরাইও ওরস নাম দি বাজি ফুড়িও মুশুরু ফল গজু রমল শীল তামাশিল তারপরে আরো যা যা শীল আছে লোয়া খঙ্কর যা আছে ব্যাগগুলো যদি গান গাই দেয় তাহলে রাসূল সুন্নাতের জরা দিও দে এদিন রাসূল দেনি চিন্তা না আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও আমিন কষ্ট পাইন না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখিবেন ওলি আল্লাহর মহব্বত করিবেন তবে ওই লেমহব্বত না এখন জিল্লে করতে গুনিয়ান ঠিক আছে আল্লাহ গরিবের তৌফিক দাও আমিন আর খতায় ওয়াজে খানিকে কষ্ট পাইলে আর মাফ দিবেন আয় আল্লাহ দোয়া করছুম আল্লাহ দোয়া করিবেন শীত খেললে রাখ আই আপনারা দূর যাই অনরা বহুত কষ্ট দিলাম আই তোমার বুঝিতে মানন না ভাই ওয়াজ করে ফিরতে না বললাম ব্যাগুন আইসুন আই শুক্রিয়া আদায় করছি আল্লাহ অনরা দোয়া করিবেন আই অনরা দোয়া করি আল্লাহ আর ব্যাগুনের কবুল করক এবং আর ভাই রাশেদ সহ বিশেষ করে আর নিবেদক মোহাম্মদ জসিম ভাই বহুত আন্তরিক মানুষ সুন্নাহ মোতাবেক গাড়ি রেখে আই দেখি রাতন প্রাথমিক দেখায় খুব ভালো লাগি মানুষ হিসেবে বোধ ক্ষেত্রে টাইম না পারে না এই আলাদা ব্যাপার এই অনরার এলাকার ব্যাপার ওরা জানিবেন কিন্তু আই জিয়ান দেখি আত্ম ভালো লাগি আজ জসিম ভাই আন্তরিকতা মেহমানদারি আল্লাহ কবুল করো রাশেদ ভাই সহ একটা জেদুন ভাই আজ মাহফিল ইনশাআল্লাহ তুমি বিয়াক ভাই আল্লাহ কবুল করো আমরা বিয়াকুন বইউন আর সব হিসাব আর কে আছে না করতে না তলি মিলাদ করে দাও মিলাদ দেব আর এরপরে দোয়া করব আল্লাহ বিয়াকুন কবুল করো ওয়া আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিলাদ কোরআন রাব্বিল মিলাদ শরীফ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম